আপনি কিন্তু ব্লগিং করে বহুত টাকা ইনকাম করতে পারেন, রাইট? আপনি একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করে আপনি অনেক বিভিন্ন ধরনের স্টুডেন্টকে টার্গেট করে আপনি সেখান থেকে একটা আলটিমেট একটা ইনকাম জেনারেট করতে পারেন, বা আলটিমেট একটা আপনি সেখান থেকে ইনকাম বা মানি আপনি আপনার পকেটে ঢোকাতে পারেন। সেটা কীভাবে প্রসেস আপনাকে দেখাবো। তো সরাসরি চলে যাবো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে, অ্যান্ড লেটস স্টার্ট। আমরা সমস্ত কিছু একদম ট্রান্সপারেন্টলি দেখবো এবং আপনাকে শেখাবো একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, সেই ব্লগিং ওয়েবসাইট কীভাবে আমরা তৈরি করব। তো দেরি না করে সরাসরি চলে যাবো কোথায় যাব, কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন কোথায় আসছি, আমরা এখন আসছি কম্পিউটার স্ক্রিনে। একটু ছোটো করে নেবো এটাকে, মোটামুটি এতটুকু অ্যাডজাস্ট করে নেবো, অ্যান্ড এটাকে আমরা মিনিমাইজ করে নেবো। ওকে, তো আমরা যদি একটা ওয়েবসাইটের দিকে আমরা রিফ্রেশ করি, আমাদের সামনে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের ডোমেইন নেম হচ্ছে কি কর্মসন্ধান.com, রাইট? তো কর্মসন্ধান.com এটা হচ্ছে একটা ওয়েবসাইট, রাইট? এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি, এই ওয়েবসাইটে দেখুন, যখনই আমরা কম্পিউটারে ওপেন করলাম এই ওয়েবসাইটটাকে, প্রথমে কিন্তু আমাদের সামনে কি আসছে, একটা লোগো আসছে, এটা কর্মসন্ধান বলে। অ্যান্ড আমরা একটু ছোটো করে নেবো এটাকে, মোটামুটি অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যান্ড সাইজ কত করব, সাইজটা একটু ছোটো করে নেব, একটা রেক্ট্যাঙ্গেল। ওকে, এটা করে নেই। তারপর আছে দেখুন, তারপর আছে আমাদের হোম, তারপরে সেন্ট্রাল স্টেট ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জব অ্যান্ড ডিফারেন্ট আর্মি নেভি অ্যান্ড ব্যাঙ্ক আইপিএস অ্যান্ড ইউপিএস অ্যান্ড ইউপিএসসি এসএসসি জব ব্যান্ড অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজাল্ট। তো এখানে দেখুন অনেকগুলো কি আছে, এখানে অনেকগুলো আপনার ক্যাটাগরিজ আছে বা মেনুজ আছে, ঠিক আছে? তারপরে দেখুন এখানে কি আসছে, এগুলো হচ্ছে অ্যাডস। ও মাই গড, মানে আপনাকে কী বলবো, কী বলে বোঝাবো আপনাকে যে এই ওয়েবসাইটে এতটা মানে অ্যাড আসছে, মানে এতটা এই ওয়েবসাইটে কি আসছে, মানুষ আসছে বা অ্যাড চলছে। মানে দেখুন এই ওয়েবসাইটে মানে সে এই ওয়েবসাইটের যে ব্যক্তি, যে ওয়ার্নার, ঠিক আছে, সে কত টাকা ইনকাম করছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ওকে, অ্যান্ড দেখুন এখানে কি আছে, ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল জব, গভর্নমেন্ট জব অ্যান্ড সরকারি নকরি। তো আপনাকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এবং আপনাকে আমি দেখাবো ইজি প্রসেসে আমরা কিন্তু এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ওকে, আমরা যদি এগুলো কাট করার পরে আমরা কি করব, নিচে এসে এখন আমাদের সামনে দেখুন কী আছে, এখানে আছে দেখুন মেঘা ভ্যাকান্সিজ, রাইট? অ্যান্ড দেখুন কী আছে এখানে, সব আমাদের নতুন নতুন রিকোয়ারমেন্ট 2024 রিসেন্ট 2024 নতুন নতুন সব ভ্যাকান্সিজ। অ্যান্ড দেখুন নতুন নতুন সব ভ্যাকান্সিজ আর নতুন নতুন সব এখানে ভ্যাকান্সিজ কী করা, শো করা আছে। তো আমরা চাইছি এরকম একটা ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করবো, দেন সেটা পাবলিশ করবো, অ্যান্ড সেখান থেকে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেব, দেন সেখান থেকে আমরা আলটিমেট একটা ইনকাম শুরু করতে পারবো। যদি আপনি রাজি থাকেন, শুরু করব। অবশ্যই ভিডিওটিকে এখনই আপনি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন, দেন ভিডিওটাকে শেয়ার করবেন। তাহলে আপনি শেয়ার করুন, তো আপনাকে অবশ্যই আমি কিছু গিফট প্রোভাইড করবো, যে গিফটগুলো আপনার ওয়েবসাইট তৈরি করতে আপনার কাজে লাগবে। তো চলুন শুরু করি। ওকে, তো ফার্স্ট অফ অল এরকম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কী করতে হবে, দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, ফার্স্ট লিঙ্কে ক্লিক করি আমরা, তো আমার প্রথমে কী আসলো, একটা অ্যাড আসলো, রাইট? তো এই অ্যাডটাতে আমি ক্লিক করতে পারি বা আমি নাও করতে পারি, বাট আমি এখানে ক্রসে ক্লিক করবো। দেন ক্রসে ক্লিক করার পরে দেখুন আমার সামনে কি আসছে, এটুকু হচ্ছে আমার হেডলাইন। ওকে, অ্যান্ড পোস্টটা পাবলিশ হয়েছে আপনার কত, 14, মানে পোস্টটা আজকেই পাবলিশ হয়েছে এই পোস্টটা, ঠিক আছে? কে পাবলিশ করেছে, প্রদীপ চক্রবর্তী। ওকে, তারপরে দেখুন এগুলো সব অ্যাড, মানে এগুলো হচ্ছে সব কিছু, এগুলো সব অ্যাড, কোম্পানির সব এগুলো অ্যাড, রাইট? তো এই অ্যাড, এইটাও অ্যাড অ্যান্ড এটাও অ্যাড। এটা হচ্ছে আমাদের কি, পোস্ট নেম অ্যান্ড ভ্যাকান্সিজ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, তো এখানে বহুত কিছু কী করা আছে, ইনপুট করা আছে। ওকে, তো আমরা এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, যেখানে আমরা ব্লগ পোস্ট, ব্লগ আর্টিকেল লিখবো অ্যান্ড আমরা সেটাকে পাবলিশ করব আমাদের বেঙ্গলে, বা আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে করতে পারেন। আপনি গোটা বিশ্বর জন্য আপনি ব্লগিং আর্টিকেল লিখতে পারেন, দেন সেখানে আপনি কাজ করতে পারেন, কোনো ইস্যুস নেই। তো আমরা কী করব, আমরা সরাসরি আমাদের প্যানেলে যাব, আমাদের ড্যাশবোর্ড প্যানেলে যাওয়ার পরে এখানে আমাদের হোস্টিং, যেহেতু ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে হোস্টিং পারচেজ করতে হবে, রাইট?
আপনাকে প্রথমে কী করতে হবে, একটা হোস্টিং পারচেস করতে হবে অ্যান্ড একটা ডোমিন পারচেস করতে হবে। তো হোস্টিং ডোমিন কীভাবে পারচেস করতে হয়, আপনি আমাদের লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমরা, সেই লিঙ্ক থেকে আপনি পারচেস করতে পারেন অ্যান্ড কুপন কোড দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডিসকাউন্টও পেয়ে যাবেন, কোনো ইস্যু নেই। ওকে, তো জাস্ট এটা হচ্ছে আমার একটা ডোমিন ayurma.com। যদি আমি কপি করার পর যদি আমি নতুন একটা ট্যাবে আমি এখানে পেস্ট করি, দেন আমি সার্চ করি, তো ayurma.com নামে আমার একটা ওয়েবসাইট, মানে একটা কি টেস্ট ওয়েবসাইট রেডি হয়ে আছে, ঠিক আছে। তো আমি চাইছি যে ব্লগ ওয়েবসাইটটাকে আমি কী করব, এই ওয়েবসাইটের মধ্যে এই ayurmalife.com-এ আমি কী করব, ইনপুট করব। তার জন্য কী করব, তার জন্য আমি সরাসরি যাব কোথায়, আমি যাব ওয়েবসাইটে অ্যান্ড যাব অটো ইনস্টলারে। ওকে, অ্যান্ড কী করব, আমি জাস্ট কী করব, আমি এখানে ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এক কাজ করি, আমরা এটাকে ডিলিটই করে দিই, সব থেকে বেটার হবে, তাহলে আমার প্রিভিয়াস ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। জাস্ট ফিউ সেকেন্ড, কিছুক্ষণের মধ্যে এটা ডিলিট হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনাকে রিফ্রেশ করে দেখাবো আমি যে ক্লিয়ার হয়েছে কি হয়নি। আমি একটা ক্যামেরাটা একটু দূরে সরিয়ে নেব। ওকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো কিভাবে করি। একটা আপনি ব্লগিং ওয়েবসাইট তৈরি করে, মানে আপনি আর্টিকেল লিখুন, ঠিক আছে, আপনি সার্চ করুন, আপনি রিসার্চ করুন যে কোন বিষয় আজকে আপলোড হচ্ছে, কোন বিষয়টা পাবলিশ হচ্ছে, সরকারি নকরি, সরকারি জব অ্যাডজাস্ট করে নিয়েছে। ওকে, অ্যান্ড আমরা কি করব, এখন আমরা জাস্ট সরাসরি আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা টাইটেল দিয়ে দেবো, কি টাইটেল আপনি আপনার মন মতন দিতে পারেন, বাট এখন আমি দিয়ে দিচ্ছি মোটামুটি একটা শপিং ধরন দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমি অ্যাডমিন ইমেল আইডি দেবো, কি অ্যাডমিনিস্ট্রেট ইমেল আইডি দেবো BDVLAZIM001996 অ্যান্ড @gmail.com। ওকে, অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমার কী বলে এটা আইডি, মানে আমার ইউজার নেম দেবো, ABDVL আব্দুল আজিম দেব। পাসওয়ার্ড কিন্তু আপনাকে বলা যাবে না। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। ওকে, পাসওয়ার্ড দিলাম অ্যান্ড আব্দুল আজিম দেব, আমার ইউজার নেম আব্দুল আজিম দেব অ্যান্ড পাসওয়ার্ড দিলাম এটা। দেন আমি কী করবো, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হোক, আমরা দেখে নিই আমাদের ওয়েবসাইটের এখন যেটা আমরা ডিলিট করে দিয়েছি, তখন ডিলিট করে দিয়েছে মানে কি 403, মানে আমাদের ওয়েবসাইট ডিলিট হয়ে গেছে। ওকে, আমাদের ওয়েবসাইট সার্ভার থেকে আউট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন 403 ফরবিড হাইডেন দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো আমরা এখন নতুনভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি আমাদের প্যানেলে, দেন সেখানে আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব অ্যান্ড অ্যামেজিং লাগবে দেখতে, ভালো লাগার কথা, কারণ বানাবো। ওকে, তো আমাদের প্যানেল রেডি হয়ে গেছে, রাইট। আমাদের প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, রাইট। তো প্যানেলে প্রবেশ করার জন্য, ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আমরা কী করব, ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আমরা জাস্ট স্ল্যাশ দেবো, আমরা ইউআরএল আমাদের যে ডোমিনের পরে দেবো আমরা স্ল্যাশ, তারপরে দেবো WP ছোটো হাতের, কী বলে সব কিছু ছোটো হাতে থাকবে, অ্যান্ড -ADMIN এন্টার। ওকে, এন্টার দিলাম। দেন এখানে আমরা কী করবো, আমরা লগ ইন করবো। তার জন্য আমাদের আইডি দেবো, যে আইডি দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ABDVL আব্দুল আজিম DEV দেব, অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখান থেকে এন্টার করে দেব। ওকে, তাহলে আমরা এখন আমাদের প্যানেলে লগড ইন হয়ে যাচ্ছি। ওয়েট, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্যানেলে লগড ইন হয়ে যাব, রাইট। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যখন ওয়েবসাইট আপনার ড্যাশবোর্ড প্যানেলের জন্য আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেটাকে আপনি ডায়েরিতে নোট করে রাখবেন, কারণ ইউজার নেম তো আপনার ফরগেট হবেই না, চেঞ্জ তো আপনি কোনোদিন করতে পারবেনই না, বাট পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান চেঞ্জ হবে, কিন্তু আপনাকে সেখানে বহুত মেহনতের প্রয়োজন রয়েছে। ইনিশিয়ালি আপনি যদি বিগিনার হন বা মোটামুটি আপনি ওয়েবসাইটের কাজ জানেন, তো আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে আপনার মাথার গেলু খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কী করবো, নেভিগেশন অনেকগুলো আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছে, আমরা সবগুলোকে কী করবো, এখান থেকে আমরা আউট করে দেবো, অ্যাক্টিভিটি যা আছে সব কিছু আমরা আউট করে দেবো। দেন আমরা যদি আমাদের কী করি, আমরা আমাদের আয়ুর্মা লাইফ আমরা ওপেন করে নিই, ayurmalife.com ওপেন করে নিই। দেখুন আমাদের আয়ুর্মা লাইফ কী হয়েছে, আমাদের ইনিশিয়ালি একটা আমাদের এখানে ওয়েবসাইট, মানে থিম ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখন আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, অ্যান্ড আমরা যে দিয়েছিলাম আমাদের যে
টাইটেল দিয়েছিলাম, টাইটেল আমাদের এখানে চলে এসেছে অনলাইন শপিং সিস্টেম। ওকে, আমরা ডিলিট করবো এগুলোকে। ডিলিট করার পরে জাস্ট আমরা কি করব, আমরা ফার্স্ট এখানে কি করব, ফার্স্ট আমরা এখানে আমরা আমাদের ব্লগটাকে শুরু করবো, আরম্ভ করবো না, আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করা আরম্ভ করবো। তার জন্য আমরা যাবো প্যানেলে যাওয়ার পর আমরা সরাসরি যাবো কোথায়, আমরা যাবো পেজে। অ্যান্ড পেজে যাওয়ার পরে এখানে কিছু অ্যাটেন্সে হোস্টিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যাগইন রিকোয়ার্ড, তো আমরা প্ল্যাগইনে যাবো প্রথমে, করে নিই একটু। আমরা দেখবো কোনো প্ল্যাগইন আমাদের চাইছি কিনা। হোস্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ করে দেবো, বাস অ্যাক্টিভ করে দিলাম, প্রবলেম সলিউশন হয়ে গেল। আর আমরা কী করবো, আমরা যাবো পেজে। ওকে, আমরা প্রাইভেসি পলিসি ডিলিট করে দেবো এখান থেকে, ট্র্যাশ করতে ডিলিট হয়ে যাবে ইজিলি। আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করব। নিউ পেজ ক্রিয়েট করার পরে আমরা নাম দেবো কি, আমরা দেবো হোম পেজ, হোম দিলাম, তারপরে পাবলিশ। তাহলে কীভাবে করলাম আবার দেখাই আপনাকে। আমরা জাস্ট আমাদের প্যানেলে এসেছি, তারপরে আমরা কি করেছি, তারপরে আমরা পেজে আসব, পেজে এসে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর আমরা একটা হোম পেজ এখান থেকে আমরা ক্রিয়েট করে নেব। ওকে, ক্রিয়েট করে নেব। ওকে, তো আমাদের হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে। তার আগে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের কিন্তু কী করতে, থিম চেঞ্জ করতে হবে। এটা অ্যাজ ইট ইজ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাজ ইট ইজ থিম থেকে যায়। দেখুন আমরা দেখুন আমরা হোম পেজ তৈরি করেছিল বলে আমাদের হোম পেজ এখানে চলে এসেছে। ওকে, তো আমরা কি করব, জাস্ট আমরা আমাদের প্যানেল থেকে এই থিমটাকে আমরা আউট করে আমরা একটা অ্যামাজিং থিম লাগাবো, যে থিমটা বিশ্বের যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে আপনাকে হেল্প করবে, রাইট। তো আমরা কী করবো, জাস্ট আমরা প্যানেলে যাব। প্যানেলে যাওয়ার পরে আমরা কোথায় যাব, আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব অ্যান্ড ব্যাক করবো, ডাব্লুতে ক্লিক করবো, ডাব্লু ক্লিক করে অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্সে আসার থিমে আসবো। আজকে নাই, ওকে, নো ইস্যুস। তো আমরা কি করব, আমরা অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্সে আসার থিমে আসবো, থিমে আসার পরে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। তারপরে আমরা এখানে সার্চ করব অ্যাস্ট্রা, দেন আমাদের সামনে অ্যাস্ট্রা থিম চলে আসবে। দেখুন এটা হচ্ছে অ্যাস্ট্রা। এই থিম দিয়ে আপনি বিশ্বের ওয়ার্ল্ডের আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন, রাইট, ক্রিয়েট করতে পারবেন। ওকে, অ্যান্ড আমরা কি করব, জাস্ট আমরা নিচে আসবো, নিচে এসে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা অ্যাক্টিভেশন চাইবে, অ্যাক্টিভেশন করব। আর একটা কথা বলে দিই আপনাকে, যদি আপনি কাজ শিখতে চান, রাইট, একজন ওয়েব ডেভেলপার হতে চান, এটা হচ্ছে আপনাকে ফ্রিতে একদম, আপনাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজ ফলো করুন, আপনি ডেইলি এরকম ভিডিও পেয়ে যাবেন। আমাদের পেড কোর্স আপনি জয়েন করতে পারেন, আমাদের পেড কোর্স আছে, পেড কোর্সের লিঙ্ক আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, অ্যান্ড আমরা ফেসবুকের ফার্স্ট কমেন্টে আপনি পেয়ে যাবেন, রাইট। ওকে, অ্যান্ড কী করবো, আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েবসাইট লুকখানে একবার দেখব। ওকে, আমরা যদি আমাদের থিম এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা যদি কী করি, আমরা যদি এখান থেকে অনলাইন শপিংয়ে গিয়ে আমাদের প্যানেলে ফ্রন্ট পেজে গিয়ে আমরা কী করব, আমরা রিফ্রেশ করব। ও মাই গড, দেখুন আমাদের কি ছিল, এতক্ষণ একটা হিজিমিজি থিম ছিল, যে থিমের কোনো কাজ ছিল না। এখন আমাদের কি হয়েছে, এখন আমাদের একটা সুন্দর একটা থিম তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বডি, আর এটুকু হচ্ছে কালার চেঞ্জ করবো, তা বুঝতে পারবেন। এটুকু হচ্ছে হেডার, অ্যান্ড এটুকু হচ্ছে কি, এটুকু হচ্ছে ফুটার। ওকে, আমরা যদি এখন কলম নেই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে এইচ হেডার, এটা হচ্ছে কি এফ মানে ফুটার। তিনটে ভাগে ওয়েবসাইট তৈরি হয়, ভালো করে বুঝবেন, তিনটে ভাগে তিনটে পার্টে ওয়েবসাইট তৈরি হয়। হেডার, বডি অ্যান্ড ফুটার। মাথা হেডার, বডি, গলা থেকে মাজা অব্দি আপনার হচ্ছে বডি, অ্যান্ড মাজা থেকে পা পর্যন্ত আপনার ফুটার। তিনটে ভাগে কিন্তু যে কোনো ধরনের বিশ্বের যে কোনো ধরনের ওয়েবসাইট কী হয়, ক্রিয়েট হয়। ওকে, লেটস গো, শুরু করি, আরম্ভ করি নাকি। ওকে, তো আমরা চলে এসেছি কোথায়, আমরা থিম ইনস্টল করে ফেলেছি। ওকে, তারপরে কি করব, তারপরে আমরা ডেমো ওয়েবসাইটে যাব এবং দেখব এখানে কি কি আছে। ওকে, আমরা ডেমো ওয়েবসাইটে যেয়ে আমরা দেখব কি কি আছে। আমরা প্রথমে আমাদের ক্যাটাগরি চুজ করে নেব, রাইট। আমরা প্রথমে আমাদের ক্যাটাগরি আমরা চুজ করে নেব, রাইট। এই ওয়েবসাইট তৈরি করতে মোটামুটি 2 থেকে 3 দিন আপনার লাগতে পারে, কারণ এখানে বহুত কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে। ভিডিওটি লং হতে পারে, দেখব কত মিনিট হয়েছে। অলরেডি হয়ে গেছে আপনার 14 মিনিট। ওকে, 1 আধ ঘন্টা
এক্সট্রা লাগতে পারে, রাইট? তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে আমাদের মেনু ক্রিয়েশন করে নেব। তো হোম আছে, তারপরে কি থাকবে আমাদের, এক কাজ করব, আমি এটাকে করে নেব, অ্যান্ড আমি এখানে আমি আমার এটাকে ভাগ করে নেব, ওকে। অ্যান্ড আমি কি করব, আমার কিছু আমি এখানে আরও নতুন নতুন পেজ আমি এখানে অ্যাড করে নেব। হোম, আমরা হোম পেজ করেছি প্রথমে, তারপরে কি করব আমরা, তারপর আমরা করব সেন্ট্রাল বা কি আছে স্টেট, স্টেট ডিপ পিপিটি একটা হলো, পাবলিশ করব, আবার যাব, ব্যাক করব, অ্যান্ড অ্যাড নিউ পেজ, অ্যান্ড আর লিখব কি ওয়েস্ট বেঙ্গল জব। তো আমরা ওয়েস্ট বেঙ্গল জব, তারপরে আবার পাবলিশ করব অ্যান্ড ব্যাক করব, ওকে। তো আমি এগুলো আমি করে নিচ্ছি, আপনার সামনেই করছি, কোনো আমি এখানে ভিডিও অফ করছি না, রাইট? তারপরে কি করব আমরা, ডিফেন্স অ্যান্ড আর্মি বা NAVY নেভি, ওকে। পাবলিশ অ্যান্ড আবার ব্যাক করব। দেখুন আমরা যতগুলো করছি ততগুলো আমার সামনে কিন্তু শোকেজ হচ্ছে, রাইট? এরপর কী করবো আমরা, ব্যাংক BANK ব্যাংক বা IBPS পাবলিশ, ওকে। তা ব্যাক করব, ব্যাক করার পরে আবার অ্যাড নিউ করার পরে কি আছে, UPSC/PSC/SSC/ নেই, SSCর পর আছে জবস আমি পাবলিশ করব। অ্যান্ড আচ্ছা আমাদের দুটো বাকি আছে, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজাল্ট, ওয়েট। তো দেবো অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজাল্ট, ওকে। আর নেক্সট করব কি, নেক্সট করব আমরা রেজাল্ট, RELT রেজাল্ট, ওকে, অ্যান্ড পাবলিশ, ওকে। এখন যদি আমরা কি করি, আমাদের ফ্রন্ট পেজ, আমরা ওয়েবসাইটে ফ্রন্ট পেজ, আমাদের ওয়েবসাইটে আমরা কি করি, রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের সামনে সব চলে এসেছে, ওকে। দেখুন আমাদের সামনে কিন্তু সমস্ত কিছু এখানে চলে এসেছে। আমরা ডিজাইন করব, ফুল ডাইনামিক করব, ফুল ডিজাইন করব, অ্যাট্রাকটিভ করব, রেসপন্সিভ করব, অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি করব আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, রাইট? তো আমরা সব কিছু করবো, বাকি আমরা সব কিছু করে নিয়েছি। এখন যদি ক্লিক করি, ক্লিক হবে না, আগে পিছু আছে, আগে পিছু মানে কি, আমাদের এখানে হোম আসার কথা, তারপরে কি আসবে, তারপরে আমাদের এটা আসবে, সেন্ট্রাল স্টেট ডিপার্টমেন্ট আসবে, তারপরে ডিফারেন্ট আর্মি আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। তো এখানে উল্টা পাল্টা আছে, ওয়েট, টেনশন নেই, আমি আছি, আপনাকে সব কিছু শেখাবো, ওকে। তো কী করবো, জাস্ট আমি ব্যাক করব, ব্যাক করার পরে আমরা প্রথমে আমাদের মেনু ঠিক করে নেব। মেনু ঠিক করার জন্য কি, আমরা আমাদের ডেমো ওয়েবসাইট ওপেন করে নেব। ডেমো ওয়েবসাইটে কী আছে, ডেমো ওয়েবসাইটে আছে মেনু বা একটা ছোট্ট লোগো আছে, রাইট? তো সাপোজ ধরুন আমি লোগোটাই কপি করি, একটু দেখে হচ্ছে কিনা, ওপেন ইমেজ নিউ ট্যাব, ওকে। লোগো কপি হয়েছে, তো আমি এই লোগোটা দেবো না, আমি অন্য একটা লোগো দেবো, বা এটাই দিয়ে দিই আমি মোটামুটি। সেভ করে নেবো এটাকে, ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি, সেভ করে নিলাম, ওকে। তো এখন কি করব, এখন জাস্ট আমরা আমাদের হেডারকে ঠিক করব। প্রথমে হেডার ঠিক করার পরে বাকি ডিজাইনগুলো আমরা শুরু করব, ওকে। তো আমরা হেডারের জন্য কি করব, জাস্ট আমরা নিচে আসব, নিচে এসে দেখুন আমাদের পেজ, তারপরে দেখুন কমেন্ট, তারপরে এক্সট্রা, তারপর আমাদের অ্যাপিয়ারেন্স আসার পর আমরা কি করব, আমরা জাস্ট মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে আমাদের এখানে কোনো মেনু ক্রিয়েট নেই বা কোনো নতুন মেনু মানে কি, যেখানে আমাদের সমস্ত মেনুগুলো বা সমস্ত আমাদের ক্যাটাগরিগুলো কি থাকবে, মানে আমাকে নিয়ে থাকবে, মানে মেনু হচ্ছে আমি বা আমার হ্যান্ড, আমার হাতের নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার ক্যাটাগরি, রাইট? তো মেনু ক্লিয়ার করবো, আমি মেনুর নাম কী দেবো, মেনুর নাম দিচ্ছি আমি মেনু। অ্যান্ড কী করবো, আমি কী দেবো, ডিসপ্লে লোকেশন কোথায় দেবো, ডিসপ্লে লোকেশন দেবো আমি প্রাইমারি মেনু। অ্যান্ড কী করবো, আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, তাহলে কি আমার মেনু ক্রিয়েট হয়ে গেল, রাইট? অ্যান্ড আমি কী করবো, আমি জাস্ট কী করবো, এখানে ভিওয়ালে ক্লিক করবো, ভিওয়ালে ক্লিক করার পরে অ্যাডমিট, যতগুলো আমি ক্রিয়েট করেছিলাম মেনু সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট করে নেবো, ওকে। তারপর আমি রেজাল্ট অ্যান্ড সমস্ত কিছু অ্যাড টু মেনুতে ক্লিক, সমস্ত কিছু ক্লিক হয়ে গেলে পরে কী করবেন, আপনি সরাসরি আপনি আসবেন অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, ওকে। অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে আমরা যদি এখন সেভ করি, সেভ মেনুতে ক্লিক করি অ্যান্ড আমরা রিফ্রেশ করি আমাদের হোম পেজকে,
দেখুন আমাদের কিন্তু মেনু সেভ হয়ে গেছে, রাইট। এখন কি করব, এখন আমরা চাইছি হোমের পেছনে, হোমের পরে থাকবে আমাদের সেন্ট্রাল স্টেট, তারপরে থাকবে ডিফেন্স, তারপরে থাকবে ইউপিএসসি, তারপর বাকিগুলো থাকবে, রাইট। তো আমরা কী করব, সরাসরি আমরা হোমের পরে কী করব, আমরা হোমের পরে চাইছি আমরা আমাদের সেন্ট্রাল স্টেট ডিপার্টমেন্ট থাকবে। তো কী করবো, আমরা মাউস নিয়ে আসবো, এখানে মাউস নিয়ে এসে এখান থেকে এটাকে এভাবে ধরবো, দেখুন এই যে 4 অ্যাঙ্গেলে একটা আরও চিহ্ন চলে এসেছে মাউসের মধ্যে, এখানে ধরে নিয়ে যাবো কোথায়, এখানে নিয়ে যাবো আমরা হোমের নিচে ছেড়ে দেবো, হোমের নিচে এখানে ছাড়বো। তারপর নিয়ে আসবো আমরা ডিফেন্স আর্মি অ্যান্ড এটাকে ছাড়বো। তারপরে নিয়ে আসবো আমরা ইউপিএসসি, তারপর নিয়ে আসবো আমরা কি ওয়েস্ট বেঙ্গল জব, তারপরে নিয়ে আসবো আমরা ওয়েস্ট বেঙ্গল সাবমেনু হবে না, অ্যান্ড ব্যাঙ্ক অ্যান্ড অ্যাডমিট, তারপরে রেজাল্টটা হবে লাস্টে শেষের দিকে, ওকে। অ্যান্ড সেভ মেনুতে ক্লিক করব, সেভ মেনুতে ক্লিক করার পর আমরা রিফ্রেশ করবো একবার, দেখি আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, দেখুন আমরা যেভাবে চেয়েছি আমাদের কিন্তু মেনু সেভাবে তৈরি হয়ে গেছে, কোনো ইস্যুস নেই। তাহলে একটা ব্লগ তৈরি করতে গেলে, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কোনো সমস্যা আপনার হবে না, খুব সহজ, খুব ইজি, ওকে। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের কি, তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই যে দেখুন নিচে চলে এসেছে, আমরা চাইছি যে না আমাদের লোগোটা মানে আমাদের হেডিংটা কি থাকুক, এক লাইনে থাকুক, দেখতে ভালো লাগবে। তো কি করব, সরাসরি আমরা জাস্ট আমাদের প্যানেলে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে আমরা কি করব, আমরা আসবো কোথায়, আমরা যাব এখানে কোথায়, আমরা আসবো প্লাগিং টুলসে, অ্যাপিয়ারেন্সে, ওকে। এক কাজ করব, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের এলিমেন্টার ডাউনলোড করে নেব, কিছু প্লাগইন আমাদের লাগবে, যে প্লাগইনগুলো আমরা ডাউনলোড করে নেব। তো জাস্ট আমরা কী করবো, প্লাগইনে যাব অ্যান্ড অ্যাড নিউ প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা এখান থেকে কিছু প্লাগইন ডাউনলোড করব, যেটা প্লাগইনের নাম হচ্ছে এলিমেন্টার ELEMENTOR, আর বলি ELEMENTOR, এলিমেন্টার, রাইট। এটা হচ্ছে এলিমেন্টার, হচ্ছে পেজ বিল্ডার, যেখানে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, রাইট। ইনস্টল করব অ্যান্ড কিছুক্ষণ সময় লাগবে, দেখো এখানে 5 মিলিয়ন অ্যাক্টিভেট ইনস্টল আছে, আর এটা তৈরি করেছে এলিমেন্টার প্রো, ওকে। আমি একটু পানি খাবো, কারণ আমাকে পিয়াস লাগছে বারবার, ঠান্ডার দিন, চরম ঠান্ডা বাইরে, অ্যান্ড আমার পায়ের তলা ঠান্ডাতে একদম ভরে গেছে। আমি টুপি পরে নিয়েছি সকাল সন্ধ্যা অ্যাক্টিভ করে নেবো এখান থেকে, ওকে। আমাদের এলিমেন্টার প্রো লাগবে, দেখুন এখানে চাইছে গেট এলিমেন্টার প্রো, তো এলিমেন্টার প্রো পাওয়ার জন্য আপনাকে আমাদের পেড কোর্স নিতে হবে, যেখানে আপনি এলিমেন্টার প্রো আপনাকে ফ্রিতে প্রোভাইড করা হবে, রাইট। যেনারা এলিমেন্টার প্রো চাইছেন বা যেনারা আমাদের কোর্সটা এখন জয়েন করেননি, দেখুন আপনাকে দেওয়া হচ্ছে এখানে, আপনি যদি আমাদের কোর্স জয়েন করেন তাহলে আপনাকে দেওয়া হচ্ছে 25,000 এর মার্কেট ভ্যালু গিফট, যেখানে হচ্ছে এলিমেন্টার প্রো, WP রকেট প্রো, অ্যাস্ট্রা থিম প্রো, র্যাঙ্ক ম্যাথ প্রো, ইউরসেট প্লাগিং প্রো, মানে আপনাকে 5খানা থিম প্লাস প্লাগিং আপনাকে দেওয়া হচ্ছে একদম ফ্রিতে, জাস্ট 199 এর ভ্যালুতে, রাইট, যার মার্কেট প্রাইস হচ্ছে 25,000 টাকা, ওকে। তো আমরা কি করব, আমরা কেটে দিয়ে গেলো, দরকার নেই, চলে যাও তুমি। অ্যান্ড আমরা কি করব, আমরা এখানে এসে আমরা এলিমেন্টার ডাউনলোড করে নিয়েছি, এলিমেন্টার প্রো লাগবে, সেটা পরে আমরা নিয়ে নেবো, যখন দরকার তখন নিয়ে নেবো, ওকে। অ্যান্ড আমরা কী করবো, এখন জাস্ট আমরা এই যে মেনুটাকে ঠিক করব, তার জন্য আমরা প্যানেলে এসে জাস্ট আমরা আসবো কোথায়, টেমপ্লেট অ্যান্ড থিম বিল্ডার, ওকে। থিম বিল্ডারের জন্য দেখুন আমাদের কি বলছে, আপগ্রেড নাও মানে কি, আমাদেরকে মেনু ক্রিয়েট করার জন্য, মানে এরকম যে ডেমো ওয়েবসাইটে আছে না, ডেমো ওয়েবসাইটে দেখুন কীরকম আছে, ডেমো ওয়েবসাইটে যে আমাদের এখানে আছে, এই যে এরকম আমাদেরকে মেনু হেডার ক্রিয়েট করার জন্য আমাদের এলিমেন্টার প্রো আমাদের প্রয়োজন আছে, রাইট। তো কী করবো, আমরা সরাসরি আমরা এখান থেকে এলিমেন্টার প্রোটাকে আমাদের ওয়েবসাইটে আমরা ইনক্লুড করে নেব বা ইনস্টল করে নেব। তার জন্য আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইন অ্যান্ড আপলোড প্লাগইন, চুজ ফাইল, অ্যান্ড আমাদের যেখানে আছে সেখানে আমি গিয়ে এখানে গিয়ে আমরা অল প্লাগইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস প্লাগইন অ্যান্ড এলিমেন্টার প্রো কম্প্রেস ফাইল, এটাকে নিয়ে নেব অ্যান্ড ইনস্টল করে নেব, ওকে। তো এলিমেন্টার প্রো প্লাগইন ডাউনলোড আর ইনস্টল হয়ে গেলে পরেই কিন্তু আমাদের হেডার, ফুটার, বডি যা করবেন কোনো ইস্যু নেই, সব কাজই হবে। ধৈর্য ধরে দেখুন, আপনিও পারবেন করতে, আপনিও করতে পারবেন, ঠিক আছে ভাই, বেকার ভাই বসে থেকে লাভ নেই।
আরে ফেসবুকে স্ক্রল করে কোনো লাভ আছে কি? ফেসবুকে স্ক্রল করে কোনো লাভ নেই। ইনকাম করুন, ইনকাম করতে শিখুন। ম্যাচিউর হয়েছেন ভাই, বড় হয়েছেন, একটা কিছু করার চেষ্টা করুন না, নিজে ট্রাই করুন না ভাই, ট্রাই করলে কি যায় আসে। ওকে, ইনস্টল হতে সময় একটু লাগছে হয়তো বা, বাট জানছি না কিসের জন্য, ইন্টারনেট স্লো আছে কি না। ইন্টারনেট তো স্লো নেই আমার মনে হচ্ছে। চুজ ফাইল, এটাই করে দেখি একবার, ব্যাক করবো একবার। ওকে, সো আমাদের এলিমেন্টার পুরো একটা প্রবলেম হয়েছিল, আমরা ঠিক করে নিয়েছি। অ্যান্ড রিপ্লেস কারেন্ট উইথ আপলোডে ক্লিক করব। অ্যান্ড আমরা এটাকেই দেখুন, আমরা এখানে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভ প্লাগইন ক্লিক করার পরে পরেই কিন্তু আমাদের প্লাগইনটা কী হবে, এখানে আপলোড বা ইনস্টল হয়ে গেছে। ও অ্যামাজিং অ্যান্ড লুকিং গুড। আপডেট চাইছে, পরে করে নিচ্ছে। ওকে, তারপরে কী করব, আমরা হেডার তৈরি করার জন্য যাব আমরা কোথায়, টেমপ্লেট অ্যান্ড থিম বিল্ডার। ওকে, তারপরে কী করব, দেখুন এতক্ষণ আমাদের কি লক ছিল, লক লাগালে ছিল কি না এই আমাদের এই পেজে থিম বিল্ডারে, এলিমেন্টার পুরো দিয়ে দিলাম আর লকটা এখান থেকে আনলক হয়ে গেল, রাইট। অ্যান্ড কী করবো, আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে পপ আপ আসবে, ব্লগ, পেজ, টেমপ্লেট, তো এগুলো আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নেই, এগুলো সব পেড ভার্সন, এগুলো ভালো না, ওদের থেকে আমরা ভালো বানাবো, সমস্যা কিসের। কেটে দেবো, এটা কেটে দেবো, এটাকে কেটে দেওয়ার পরে আমরা জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করব। ওকে, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার আগে পর্যন্ত একটা জিনিস দেখাই। দেখুন, এই যে দেখছেন স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে একটা নিউ স্ট্রাকচার, রাইট। তো আপনি যেহেতু নতুন, আপনি নতুন কাজ করবেন, তো আপনার এই স্ট্রাকচারে কাজ করতে আপনার খুব সমস্যা হবে, এই স্ট্রাকচারে কাজ করতে আপনার খুব প্রবলেম হবে। তো আপনাকে কি করবো আমি, আপনাকে আমি একটা নতুন যে ওল্ড স্ট্রাকচার আছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, সেই স্ট্রাকচার আপনার কাজ করাবো, রাইট। তো এখন কী করবো, আমি জাস্ট আমি এখান থেকে এই এডটা ক্লিক করবো, এখানে ক্লিক করবো, দেন এখান থেকে ব্যাক করবো, এক্সিট করবো, অ্যান্ড এটাকে আমি অ্যাপ্লাই পোস্টে ক্লিক করবো। ওকে, দেন আমি কি করব, আমি যাব এলিমেন্টরে অ্যান্ড যাবো সেটিংয়ে অ্যান্ড ফিচার্সে আসবো। ফিচার্সে আমি কী করবো, এটাকে অল ডিঅ্যাক্টিভেট অল করে দেবো আমি। ওকে, ডিঅ্যাক্টিভেট অল করে দেওয়ার পরে জাস্ট আমি আবার যাবো কোথায়, টেমপ্লেট যাব, থিম বিল্ডারে যাব, অ্যান্ড এলিমেন্টার আমি কী করবো, এলিমেন্টার এখানে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টার ক্লিক করব, অ্যান্ড এখানে আমি ক্লিক করবো। দেখুন আমাদের যে পুরাতন স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমাদের সামনে চলে এসেছে। এখন এখানে ডিজাইন করে আমাদের সুবিধা হবে, রাইট। তো আমরা কী করব, আমরা জাস্ট এখানে দুটো প্যানেল নেব, দুটো এখানে আমরা স্ট্রাকচার নেব। কী বলছে এখানে, সিলেক্ট ইওর স্ট্রাকচার। আমরা কি করব, আমরা যেহেতু আমাদের ডেমো ওয়েবসাইটে কী আছে, ডেমো ওয়েবসাইটে একটা আছে কি, এই পুরোটাতে আমাদের কী আছে, পুরোটাতে আমাদের ইয়ে আছে, আমাদের মেনু আছে বা আমাদের আইটেম আছে, ক্যাটাগরিজ আছে, আর ছোট্ট একটা জায়গাতে কী আছে, আমাদের লোগো আছে। তো আমরা কী করব, জাস্ট সরাসরি আমরা এখানে গিয়ে আমরা এই সিলেক্ট, এই 2 নাম্বার আমরা এখান থেকে কোনটা দেখাবো আপনাকে, এই যে 2 নাম্বার, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা কাট করে নিচ্ছি, জাস্ট সিলেক্ট করে দেবো, এটাকে কেন ক্লিক করব, ক্লিক করে নিলাম। অ্যান্ড কী করবো, আমরা চাইছি যে আমরা এটাকে কী করব, ফুল উইথ করে দেবো, বা ফুল উইথ না করে এক কাজ করি, এটা আমরা ছোটো করে নিই, একটু ছোটো করে নিলাম। ওকে, অ্যান্ড কী করবো, আমরা এখানে একটা লোগো দেবো, লোগো যেহেতু লোগো আছে আমাদের, তো লোগো দেওয়ার জন্য আমরা কি করতে পারি, সাইট লোগোতে ক্লিক করব। অ্যান্ড সাইট লোগো দেওয়ার জন্য কী করবো, আমরা এই দেখুন সাইট লোগো যদি না পান এখানে আপনি, তো এখান থেকে আপনি কী করবেন, সাইট লোগো বলে আপনি সার্চ করবেন, সার্চ বারে চলে আসবে। ওকে, তো সাইট লোগো এখানে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে আমরা আমাদের লোগো চেঞ্জ করব। তার জন্য আমরা কি করব, জাস্ট এক কাজ করি, এখান থেকে আমি লোগো দেবো না, আমি এখানে কি করব, ডিলিট করবো এটাকে, এখানে ইমেজ দিয়ে দিচ্ছি, ইমেজ মানে আপনি ইমেজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ইমেজ পুট গ্যাজেট ইনপুট করে দেবো, এখানে ইমেজ নিয়ে নেবো, তাহলে বেশি সুবিধা হবে আমার। অ্যান্ড আমার নিজস্ব আছে, ওকে, আয়ুর্মা যে আমাদের ইয়ে আছে, সে আয়ুর্মারই আমাদের এখানে ইয়ে আছে, লোগো আছে। তো আয়ুর্মা লোগো নিয়ে নেব, আয়ুর্মা কোথায়, লোগো,
অ্যান্ড আয়ুর্মা লোগো নিয়ে নিচ্ছি আমি। ওকে, তো আয়ুর্মা লোগো আমি নিয়ে নিয়েছি, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ওকে, অ্যান্ড কি করব, অ্যান্ড দেখুন এরকম প্যানেল বানাবার জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখানে ব্যাক এসে আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলাম, তো বাম দিকে আমাদের প্যানেল ওপেন হয়ে গেল, রাইট। তো যে কোনো কাজ করার জন্য আপনাকে এই প্যানেল থেকে আপনাকে সাজেশন নিতে হবে বা আপনাকে এখান থেকে গ্যাজেট ইনপুট করতে হবে। তার জন্য কী করবো, সরাসরি তার জন্য আমরা এখানে লিখব, যেহেতু আমরা নেভিগেশন মেনু তৈরি করছি এখন, রাইট। তো আমরা কী করবো, NAV নাব মেনু, ওয়ার্ডপ্রেস নাব, দেখুন এখানে ওয়ার্ডপ্রেস নাব চলে এসেছে। তো আমরা সরাসরি ধরো কোথায় নিয়ে যাবো, ধরার পরে নিয়ে যাবো আমরা এখানে, ছাড়বো এটাকে, এখানে ছাড়লাম। ছাড়ার পরে দেখুন আমাদের কিন্তু এখানে চলে আসলো, এতক্ষণ মানে অন্য নিজস্ব পজিশনে ছিল, এখন কিন্তু চলে এসেছে। ওকে, অ্যান্ড আমরা কি করব, অ্যান্ড আমরা চাইছি যে আমাদের টেক্সট দেখুন ছোট বড় হয়ে আছে, তার জন্য কি করব আমরা, তার জন্য আমরা বেশি এখানে কাজ করবো না, বাকি কাজগুলো করতে সময় লেগে যায়, বাকি কাজগুলো করা হবে না, রাইট। এখানে বেশি কাজ করবো না, এটা আমরা একটু তাড়াতাড়ি দেখাবো আপনাদেরকে। স্টাইলে যাবো, স্টাইলে গিয়ে আমরা কী করবো, আমরা টাইপোগ্রাফিতে যাবো, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা একটু সাইজগুলোকে ছোটো করে নেব, সাইজ ছোট করে নিলাম, মোটামুটি অ্যাট্রাকটিভ যদি দেখতে লাগে মোটামুটি এতটুকু। ওকে, অ্যান্ড আমরা কী করবো, এটাকে সাইডে নিয়ে আসবো, অ্যান্ড পাবলিশ। অ্যান্ড দেখুন পাবলিশ আবার দেখাই আপনাকে, আমাদের লোগো দিলাম, অ্যান্ড আমরা আমাদের আইটেম যা চেয়েছিলাম আমাদের মেনুতে সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমরা কী করবো, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে আমাকে কন্ডিশন দিতে হবে, কন্ডিশন কি, আমরা কী করব, আমরা অ্যাড কন্ডিশনে ক্লিক করব। দেন আমাদের কিন্তু ইনক্লুড এন্টায়ার সাইডে আমাদের রাখতে হবে, বা অন্য কিছু যদি রাখি আমাদের তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। ইনক্লুড এন্টায়ার সাইড দেবো, অ্যান্ড আমরা নিচে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। তো আমাদের সেভ অ্যান্ড ক্লোজ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ফ্রন্ট পেজকে আমরা রিফ্রেশ করি, ও মাই গড অ্যামাজিং, দেখতে দারুণ লাগছে না, দেখতে খুব একটা মানে কী বলবো অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, প্রথম ফিলিং সুন্দর আসছে। অ্যান্ড আমরা কী করবো, আরেকটু আমরা সাইজটা একটু বড় করে নেব, যদি আমাদের দেখবো একবার ট্রাই করে যে আমাদের ঠিকঠাক আসছে কি না। অসুবিধা নেই, আমরা সাইজ ছোটো করেই নেবো, 22 করে নেব। এটা ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে 12। অ্যান্ড কী করবো, আমরা এর কালারটা চেঞ্জ করব। কিসের কালার, এই যে আমাদের ক্যাটাগরি আছে হোম, সেন্ট্রাল ডিপার্টমেন্ট, আমরা কালার চেঞ্জ করবো, টেক্সট কালার চেঞ্জ করবো। কোথা থেকে, স্টাইলে এসে টাইপোগ্রাফির নিচে দেখুন আপনার কোথায় টেক্সট কালার আছে, টেক্সট কালারে গিয়ে আপনি কী করবেন, গ্রিন, আমরা এখান থেকে পিওর, এখানে ব্লু, গ্রিন না ব্লু করে দেবো, ব্লু করে দিলাম। ওকে, ব্লু করে দিলাম। অ্যান্ড আমরা কী করবো, টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করবো। কীভাবে, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে রোবোটো আছে, রোবোটো কী করবো আমরা, পপিন্স, POPPINS পপিন্স, কত করবো আমরা, 400। অ্যান্ড আমরা আপডেটে ক্লিক করবো, একবার রিফ্রেশ করে নেবো আমাদের হোম পেজকে। তো রেজাল্ট চলে এসেছে বাইরে, তার জন্য আমরা একটু পপিন্সের আমরা কী করবো, পপিন্স আমরা 300 করে নেবো, 300। অ্যান্ড যদি আমরা রিফ্রেশ করি একবার আমরা আমাদের পেজকে, এখন আসেনি, মানে কি আমাকে সাইজ এখানে আমাকে কমাতে হবে, তার জন্য সাইজ কত, সাইজ করে নেব 10। ওকে, 10 হয়ে গেছে। অ্যান্ড দেখুন আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের ডেমো ওয়েবসাইটে কি আছে, সাইজগুলো অনেকটা বড় আছে, বাট এখানে অনেকটা ছোট আছে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে আমাদের প্যানেলে আসবো, প্যানেলে এসে আমরা আমাদের এই আইটেমটাকে একটু ছোট করে নেব। ওকে, তো এটাকে একটু ছোটো করে নেব। আইটেম ঠিকঠাক, আমাদের ইমেজটা একটু ঠিকই ছিল, বড় ছিল, বাস ভালোই ছিল, আমরা এটাকে একটু ছোটো করে নেব। ওকে, এতটুকু। অ্যান্ড আমরা সাইজটা একটু ইনক্রিজ করব, তাহলে পরে আমাদের দেখতে ভালো লাগবে আর কি, ভালো লাগবে। অ্যান্ড আমরা পপিন্সে রাখবো 400 রাখবো। অ্যান্ড দেখুন একটু আগেকার থেকে দেখতে কিন্তু ভালো লাগবে। ওকে, দেখতে আগেকার থেকে অনেকটা বেটার লাগছে, রাইট। অ্যান্ড আপনার লোগো, আপনি লোগো পজিশন ঠিক করতে পারেন, কোথা থেকে অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে এসে আপনি টপ মার্জিন করে দেবেন এখানে, অ্যান্ড আপডেটে ক্লিক করবেন। অ্যান্ড আপনি চেক করুন, দেখুন আপনার লোগোর পজিশন কিন্তু ঠিকঠাক বসে গেছে, কোনো ইস্যু নেই, রাইট।
অ্যান্ড তারপরে কি আছে, তারপরে আমরা মেন কাজ করব, একবার চেক করে নেবো কতটুকু টাইম হয়ে গেছে, 34 মিনিট, রাইট। অ্যান্ড আমরা কি করব এখন, এখন আমরা হোম পেজ ক্রিয়েট করব। তার জন্য কীভাবে করব, হোম পেজ ক্রিয়েট কীভাবে করব দেখে নেবো আমরা একবার হোম পেজ কীভাবে আছে। প্রথমে আছে এটা, তো আমরা এটাকে কী করব, কপি করে নেব, কন্ট্রোল সি করে নিলাম। কন্ট্রোল সি করার পরে আমরা কি করব, এখন হোম পেজ ক্রিয়েট করব। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে সেখান থেকে ব্যাক করব। এতক্ষণ কোথায় ছিলাম আমরা ছিলাম নাভ মেনুতে, মানে নেভিগেশন বারে, মানে আমাদের হেডার আমরা ফিটিং করলাম, হেডার আমরা কমপ্লিট করে দিয়েছি। এখন কী করবো আমরা এখন আমাদের বডিতে কাজ আরম্ভ করব, রাইট। তো বডিতে আসার জন্য আমরা কী করবো, আমরা হোমে পেজে আসবো, পেজে অল পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পর আমরা হোম বাটনে ক্লিক করব, হোমে এসে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা এডিট উইথ এলিমেন্টার, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা প্লাগিং প্রো প্লাগিং আমরা ইনস্টল করেছিলাম, রাইট। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা এখানে কী করবো, একটা স্ট্রাকচার নেব। ওকে, দেন আমরা কী করবো, এটাকে আমরা ওয়ান স্ট্রাকচার নেবো, এখানে ওয়ান স্ট্রাকচার নিলাম। ওয়ান স্ট্রাকচার নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটা প্রথমে হেডিং গ্যাজেট দেবো, হেডিং গ্যাজেট নেব। এই হেডিং গ্যাজেটটা নেওয়ার পরে এই যে দেখুন, আমরা চাইছি যে আমাদের যে এরকম ডিমো ওয়েবসাইটে কী আছে, ডিমো ওয়েবসাইটে আমাদের এখানে টেক্সট আছে, এই টেক্সটটা আমাদের হেডিং গ্যাজেটে যাক। তা আমরা কী করব, আমরা জাস্ট এখানে ক্লিক করব, অ্যান্ড হেডিং গ্যাজেট নিয়ে যে আমরা এখানে ছাড়বো, অ্যান্ড এখান থেকে আমরা আমার টেক্সটটাকে এখানে ইনপুট করব। অ্যান্ড এটাকে চাইছি মিডিলে হয়ে যাক, তার জন্য কী করব, অ্যালাইনমেন্ট কোথায়, মিডিল, ওকে। অ্যান্ড আমরা কী করব, আমরা নিচে নিয়ে আসবো এটাকে, মানে আমরা চাইছি মোটামুটি 4 ইঞ্চি বা 3 ইঞ্চি গ্যাপ থাক আমাদের হেডিং, আমাদের হেডার থেকে আমাদের যে ইগুলো আছে, মেনুগুলো আছে, মেনু থেকে আমাদের মেন টেক্সট 4 ইঞ্চি 5 ইঞ্চি গ্যাপ থাক। তার জন্য কী করবো, আমরা সরাসরি আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমরা আনচেক করবো, আনচেক করার পর টপ লেভেল আমরা করে দেবো এখান থেকে নিচে, ওকে, এতটুকু করে দিলাম। অ্যান্ড আপডেট, অ্যান্ড আমরা এই টেক্সট কালার চেঞ্জ করবো। টেক্সট কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করবো, আবার হেডিং এডিট, হেডিংয়ে ক্লিক করবো, আর স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা টেক্সট কালার করে দেবো ব্ল্যাক, ওকে। অ্যান্ড টাইপোগ্রাফিতে গিয়ে আমরা করবো পপিন্স, পপিন্সই বেটার আমাকে লাগে, পপিন্সই আমাকে খুব পছন্দ আমার। অ্যান্ড 500 করে দিলাম, ওকে, 500 হয়ে গেল। অ্যান্ড আপডেটে ক্লিক করবো, ওকে। একটু পর আমরা ফ্রন্ট পেজ চেক করবো, ওয়েট। তো এখন কি করব, এখন আমরা একটা স্ট্রাকচার বুঝে নেব। কি স্ট্রাকচার, ওকে। স্ট্রাকচারটা হচ্ছে যে দেখুন এখানে কি আছে, এখানে একটা স্ট্রাকচার নেওয়া আছে যার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের এখানে ক্যাটাগরিজ আছে, রাইট, ডিভাইডার আছে। তো আমরা কি করব, আমরা সরাসরি এখান থেকে সিঙ্গেল একটা স্ট্রাকচার নেব, রাইট। সিঙ্গেল একটা স্ট্রাকচার আমরা উপরে নিয়েছি, অ্যান্ড আমরা তারপরেও কিন্তু আরেকটা সিঙ্গেল স্ট্রাকচার নেব। তার জন্য এখানে যাব, এখানে কি আমরা একটা স্ট্রাকচার নেব, অ্যান্ড এখানে কি করব, আমরা এখানে আমরা চাইছি যে এর স্ট্রাকচারের ভিতরেই আরেকবার দেখে নেব, স্ট্রাকচারের ভিতরে আমরা আরেকটা স্ট্রাকচার নেব। তার জন্য কি করব, আমরা এই 6 ডটে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা এই 9 ডটে ক্লিক করব, দেন এখানে ইনার সেকশন বলে একটা অপশন আছে, ইনার সেকশনকে নিয়ে যে আমরা এর মধ্যে ছাড়লাম। অ্যান্ড ডবল, অ্যাজ ইট ইজ ডবল চলে এসেছে, তো আমরা সিঙ্গেল চাইছি, তার জন্য এটাকে রাইট ক্লিক করব, এটাকে ডিলিটে ক্লিক করে দেবো। তাহলে আমাদের দেখুন সেকশনের ভিতরে সেকশন চলে এসেছে, ওকে। অ্যান্ড এখানে কী করবো, আমরা এখানে আমরা প্রথমত একটা আমরা কী নেব, একটা হেডিং নেব বা টেক্সট এডিটর নেব। তো জাস্ট আমরা এটাকে করবো, কপি করে নেব, এটাকে আমরা কপি করে নেব, ওকে। এটাকে আমরা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা কি করব, আমরা এখানে একটা হেডিং গ্যাজেট নিয়ে বা টেক্সট এডিটর নিয়ে আমরা এখানে এটাকে ইনপুট করব, রাইট। ইনপুট করে দিলাম, এটাকে ইনপুট করে দিলাম। অ্যান্ড কী করবো, আমরা এটাকে মিডিলাইজ করবো। তার জন্য কোথায় যাব, আমরা আসবো স্টাইলে, স্টাইলে এসে দেখুন অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, ওকে। অ্যান্ড কি আছে, অ্যান্ড বোঝার বিষয় হচ্ছে মেন ফ্যাক্ট হচ্ছে যে দেখুন আমাদের কি আছে, আমাদের যে মেগা ভ্যাকান্সি বলে একটা আমরা লিখতে ভুলে গেছি, মেগা ভ্যাকান্সি। তো মেগা ভ্যাকান্সি বলে আমাদের একটা সিস্টেম নিতে হবে। তো কীভাবে নেব, আমরা মেগা ভ্যাকান্সি কপি করে নিচ্ছি, অ্যান্ড আমরা এখানে একটা স্ট্রাকচার নেব, অ্যান্ড আমরা এখানে লিখব কি মেগা ভ্যাকান্সি। তার জন্য আমরা একটা হেডিং নেব, হেডিং গ্যাজেট ধরে আমরা এখানে ছাড়লাম, অ্যান্ড লিখব মেগা ভ্যাকান্সি, অ্যান্ড মিডিল, অ্যান্ড স্টাইল ব্ল্যাক, অ্যান্ড পপিন্স। আপনি তাড়াহুড়া করছে কারণ কি, মানে অনেকগুলো কাজ এখন বাকি আছে।
400 অ্যান্ড সাইজ আপনি অ্যাজ ইট ইজ আপনি ছোটো থাকে যেমন আপনি ঠিক করে নেবেন। ওকে, হলো। তারপরে কি আছে এখন, তারপরে আমরা এই যে আমাদের টেক্সট আছে না, টেক্সটের আমরা কি করব, টেক্সটের আমরা যে আছে আমাদের অ্যাকচুয়ালি পুরো স্ট্রাকচারটাকে আমার বর্ডারে কী করতে হবে, রূপান্তরিত করতে হবে, বর্ডার দিতে হবে। তার জন্য আমরা ট্রাই করব যে একটা বর্ডার দেবো, বাকি আমরা কী করবো আপনার ডিভাইডার দেবো। তো ট্রাই করি একবার, দেখি হয় কি না। এখানে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে বর্ডারে যাব, বর্ডারে যাওয়ার পরে আমরা ডিফল্ট আসবো অ্যান্ড সলিডে আসবো অ্যান্ড আমরা বর্ডার টাইপ দেবো অন অ্যান্ড বর্ডার কালার দেবো কি আমরা এখান থেকে ব্ল্যাক। ওকে, অ্যান্ড ট্রাই করব একবার, দেখি একবার আমাদের ডেমো বিষয়ে কী আছে। বর্ডার অ্যান্ড আমরা এখানে এসে ওকে, এখানে কী নেবো আমরা একটা, এখানে আমরা একটা ডিভাইডার নেব, ডিভাইডার ছাড়বো, এখানে ডিভাইডারটাকে ডিভাইডার ছাড়বো অ্যান্ড ডিভাইডারটাতে আমরা কী করবো, আমরা ফুল উইডথ আছে রাইট, আমরা চাইছি ডিভাইডারটা আমাদের এই দুই সাইডে অ্যাটাচ হয়ে যাক, মানে দুই সাইডে লেগে যাক। ওকে, তো কী করবো আমরা সরাসরি আমরা এখান থেকে গ্যাপ আমরা মেনশন করে দেবো মোটামুটি, অ্যান্ড হোয়াইট ছোটো বড়ো আপনি এখান থেকে মোটা ছোটো বড় আপনি এখান থেকে করতে পারেন, কোনো ইস্যু নেই। ওকে, তারপরে কী করবো আমরা, তারপরে আমরা একটু দেখে নেব এই বিষয়টা কী কী আছে এখানে। তো একটু আমি দেখে নেই, তারপরে আমি ব্যাক করছি। ওকে, সো আমরা কি করলাম, আমরা দেখুন আমরা আমাদের দ্বিতীয় আমরা পোস্ট এখানে আমরা এঙ্গেজ করে দিয়েছি। ওকে, অ্যান্ড নেক্সট পোস্ট কি, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমরা কি করব, এরকম স্ট্রাকচার বানাবার জন্য আমরা নেক্সট ফাইল কপি করব এখান থেকে, Ctrl+C, অ্যান্ড এখানে এসে আমরা কী করবো, জাস্ট নাইনোটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ইমেজ টেক্সট এডিটর নেব অ্যান্ড এখানে আমরা ছাড়লাম, ছাড়ার পরে আমরা প্রথমে টেক্সটটা এখানে আমরা পেস্ট করব, পেস্ট করার পরে স্টাইলে গিয়ে আমরা কী করবো, স্টাইলে যাব, দেন মিডলে ক্লিক করব অ্যান্ড কী করবো আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমরা এখান থেকে আমরা বর্ডার চুজ করবো, বর্ডারে যাব, বর্ডারে গিয়ে আমরা কোথায় আসবো, সলিডে আসবো, দেন এটা আনচেক করব, আনচেক করার পরে আমরা কোথায় টপ করব আমরা অন। ওকে, না সরি, টপ থাকবে 0, আমাদের টপ থাকবে 0, রাইট করব অন। ওকে, বাটন করব অন, আর রাইট লেফট করব অন। ওকে, দেন আমরা কি করব, আমরা আপডেটে ক্লিক করব। ওকে, আপডেটে ক্লিক করলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের আমাদের কী হয়েছে, তৃতীয় ক্যাটাগরি আমাদের চলে এসেছে, নিচের সামনে আমাদের বর্ডার হিসাবে চলে এসেছে। বাট দেখুন এই জায়গাতে একটু প্রবলেম আছে। কোন জায়গাতে, এই জায়গাতে একটু প্রবলেম আছে, যে প্রবলেমটা আমাদের ফিক্স করতে হবে রাইট, এটা হচ্ছে মেন সিস্টেম, এই প্রবলেমটা আমাদের ফিক্স করতে হবে। কীভাবে করব, তার জন্য আমরা ব্যাকএন্ডে আসবো, ব্যাকএন্ডে এসে আমরা এখানে কী করবো, রাইট ক্লিক করব, এডিট টেক্সট এডিটরে ক্লিক করব, দেন আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমরা এই যে মার্জিন আছে, মার্জিনটা আমরা আনচেক করব, আনচেক করার পর আমরা টপ লেভেলে নিয়ে যাব অ্যান্ড আমরা আমাদের লাইনের সঙ্গে কী করবো, আমরা মেকআপ করে দেবো অ্যান্ড আমরা আপডেটে ক্লিক করব। ওকে, আপডেটে ক্লিক করে দিলাম, তো আমরা আপডেট হয়ে গেল। অ্যান্ড যদি আমরা রিফ্রেশ করি, তো দেখুন আমাদের কিন্তু হোয়ার ইউ গো অ্যান্ড ফুল ফাইনাল। ওকে, তো এরকম আমরা কি ডাইনামিক আমরা পোস্ট ম্যাগাজিন আমরা এখানে ক্রিয়েট করছি এখন রাইট, মানে আমাদের ক্যাটাগরি আমরা ক্রিয়েট করছি। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখন আমরা ওদের ওয়েবসাইটে ঢুকছি রাইট, মানে ওদের যেহেতু ওয়েবসাইটে আমরা কপি করেছি, তো ওদের ওয়েবসাইটে আমরা ঢুকবো না, কারণ আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা আমাদের লিঙ্ক তৈরি করব রাইট। অ্যান্ড কি আছে দেখুন, আমাদের ভ্যাকান্সিগুলো, আমাদের টেক্সটগুলো উপরের দিকে চলে গেছে, তো আমরা চাইছি মিডলে থাকুক, মিডিলে। তো কী করবো আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করার পর আমরা অ্যাডভান্স দেখুন আমরা এই টেক্সট এডিটরে আমরা এডিট ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পর আমরা এখানে আসবো, এখানে এসে আমরা একটু এটাকে আমরা টপ মার্জিনটা নিচে করে দেবো। ওকে, আমরা এখানে এসে আমরা এটাকে নিয়ে একটু অ্যাডভান্স আসবো অ্যান্ড আমরা এখান থেকে এর মিডিলটা যেমন আছে তেমনি রাখাটা মানে বেটার হবে মনে হয়। ওকে, এটাই ঠিক আছে, আবিজাবি করতে গেলে হয়তো সমস্যা হয়ে যাবে। ওকে,
অ্যান্ড আমরা এখান থেকে 5টা ক্যাটাগরি নেব, ফটাফট করে নিচ্ছি ক্যাটাগরিগুলো, তারপরে আমরা নেক্সটের দিকে আসছি, নেক্সট পর্বে। আর এখানে আসবো, এটা কপি করব, কপি করার পরে আমরা এখানে যাব, এখানে গিয়ে সেম ইজি প্রসেসে আমরা কী করব, টেক্সট গ্যাজেট নেব, দেন আমরা নিচে ছাড়বো, এখানে নিচে ছাড়বো, অ্যান্ড এখানে আমরা এটাকে আমরা পেস্ট করব, পেস্ট করার পরে আমরা এটাকে স্টাইলে গিয়ে আমরা এখানে মিডল করব, মিডল করলাম, ওকে। দেন কী করবো আমরা, দেন আমরা এখান থেকে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসা বর্ডারে আসবো, বর্ডারে এসে আমরা বর্ডারের ডিফল্ট বর্ডার টাইপ আমরা সলিড করব, আনচেক করব, অ্যান্ড আমরা রাইট করব অন, বটম করব অন, অ্যান্ড লেফট করব অন, ওকে। দেন আমরা অ্যাডভান্সে আবার আসবো, ব্যাক করবো, অ্যাডভান্সে এসে আমরা কী করবো, আমরা মার্জিন আনচেক করবো, আনচেক করার পর আমরা এখান থেকে একটু উপরে তুলে দেবো, ওকে, কমপ্লিট। তো এই ক্যাটাগরিটা 4টে নিলাম, 4টে ক্যাটাগরি নিলাম, ঠিক আছে। অ্যান্ড আমি কি করব, আমি চাইছি যে এখানে যেহেতু আরও বহুত ক্যাটাগরি আছে এদের ডেমো ওয়েবসাইটে, তো এরকম ক্যাটাগরি করার জন্য আমি চাইছি এটাকে কপি করে নিই, সবথেকে বেটার হবে, রাইট। তো এটাকে কপি করে নিচ্ছি, এটাকে আমরা কপি করে নেব। তো কীভাবে করবো, এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে নিলাম, অ্যান্ড আমরা আপডেটে ক্লিক করব, অ্যান্ড একবার যে আমরা হোম পেজ রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি চলে এসেছে, রাইট, অনেকগুলো ক্যাটাগরি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আরেকটা যদি ক্লিক করে নেই, তো অ্যান্ড আমরা কী করবো, আমরা মেন সেকশনকে আমরা ডুপ্লিকেট করে নেবো, তাহলে কী হবে, আমাদের আরও বেড়ে যাবে, ডুপ্লিকেট করে নিলাম, তো আমাদের মেন সেকশন আরও বেড়ে গেল। অ্যান্ড আমরা আপডেটে ক্লিক করবো, অ্যান্ড একবার আমরা চেক করে নেব, দেখুন আমাদের কিন্তু এখানে চলে এসেছে, রাইট। অ্যান্ড দেখুন আমাদের কী আছে, আমাদের কিন্তু মেগা ভ্যাকান্সিতে কোনো আমাদের বর্ডার নেই, কিন্তু ডেমো ওয়েবসাইটে কী আছে, মেগা ভ্যাকান্সিতে একটা বর্ডার আছে, সুন্দর একটা বর্ডার আছে। তো কী করবো, আমরা মেগা ভ্যাকান্সিতে বর্ডার দেওয়ার চেষ্টা করবো, তার জন্য মেগা ভ্যাকান্সিতে ক্লিক করবো, অ্যান্ড অ্যাডভান্সে যাবো, বর্ডারে যাবো, অ্যান্ড আমরা কী করবো, সলিডে ক্লিক করবো, সলিডে ক্লিক করার পর আমরা এটাকে আনচেক করবো, আনচেক করার পর আমরা অ্যাকচুয়ালি আমরা এই বাটামটা নেব না, টপ নেব, অ্যান্ড রাইট নেব, অ্যান্ড লেফট নেব, বাটাম নেব না। অ্যান্ড আমরা কী করবো, অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমরা এটাকে ডাউন করে দেবো, মানে আমাদের এই যে এটা আছে না, এই যে এই বর্ডারটা, আমরা এইটাকে আমরা উপরে নিয়ে যাব, তাহলে ওটার সঙ্গে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ওকে। অ্যান্ড আমরা আপডেট দেবো, একবার চেক করবো একবার আমাদের চেক হয়েছে কিনা, ওকে। দেখুন আমাদের মেগা ভ্যাকান্সি আমাদের ওর সঙ্গে আমাদের অ্যাটাচ হয়ে গেছে, মানে সেম বারের সঙ্গে আমাদের অ্যাটাচ করে ফেলেছি, ওকে। অ্যান্ড কী করবো, আমরা কিছু পোস্ট ক্রিয়েট করবো, পোস্ট, এটা হচ্ছে পোস্ট, এতক্ষণ আমরা হোম পেজে কাজ করলাম, রাইট, এতক্ষণ আমরা হোম পেজে কাজ করলাম, আর আমরা পোস্ট ফটাফট আমরা কিছু পোস্ট আমরা ক্রিয়েট করে নেবো, ঠিক আছে। তো পোস্ট কোথা থেকে ক্রিয়েট করবেন, তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা এআই ইউজ করতে পারি বা অন্য টপিক ইউজ করে আপনি নিজে আপনার দক্ষতার মধ্যে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন, রাইট। তো আরেকটা বিষয় আপনাকে দেখিয়ে দেই, আপনি হয়তো প্রথম বুঝতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি এখন ayurma.com ওপেন করেন, ayurma.com, আপনার সামনে কোনো যে ডিজাইনগুলো করলাম সে ডিজাইন আসছে না, কেন আসছে না, আপনার মানে কোশ্চেন বা আপনি কনফিউজ হয়ে গেছেন। এর সলিউশন কি, এখন মানে আমি তো ডিজাইন করলাম, বা আমি হোমে ক্লিক করলাম, বা আমি স্টাডে ক্লিক করছি, বা যেখানে ক্লিক করছি আমি কিছুই আসছে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি, ওয়েবসাইটের ডিজাইন শুরু করে ফেলেছি, ডিজাইন আরম্ভ করে দিয়েছি, বাট আমি ওয়েবসাইটকে বলিনি বা গুগলকে বলিনি যে তুমি আমার ওয়েবসাইট এখন পাবলিককে দেখাও বা লোককে দেখাও, তো আমি তাকে পারমিশন দেইনি। তো পারমিশন আমি এখন দেবো, ওয়েট, কীভাবে দেবো, তার জন্য আমি কী করবো, তার জন্য আমি ব্যাকএন্ডে আসবো, আমার প্যানেলে আসবো, এক্সিট করবো, অ্যান্ড ডাব্লুতে ক্লিক করবো, ক্লিক করার পরে আমি কী করবো, সেটিংয়ে আসবো, সেটিংয়ে এসে আমি প্রথমে জেনারেলে আসবো, জেনারেলে আপনি আপনার ডিটেলসগুলো এখানে ফিল আপ করে নেবেন, ট্যাগলাইন, তারপরে আপনি এখান থেকে আপনার সাইডে টাইটেল আপনি চেঞ্জ করতে পারেন, অ্যান্ড আপনার টাইম ফ্রেম দেখে নেবেন একটু। তারপর আমরা পারমালিঙ্কে আসবো, পারমালিঙ্কে এসে আমরা কী করবো, পরে বুঝছি সেটা। তারপরে আমরা যেটা আমরা আমাদের হোম পেজ যদি আমরা ওপেন করে আমাদের লিঙ্কে ক্লিক করে, তো কোথায় আসবে, সে আমাদের হোম পেজে আসবে। তার জন্য কী করবো, আমরা জাস্ট এখানে এসে আমরা রিডিংয়ে আসবো, রিডিংয়ে এসে আমরা দেখুন এখানে আছে ইওর লেটেস্ট পোস্ট, এখানে সবগুলো ব্ল্যাঙ্ক আছে, রাইট। অ্যান্ড কী করবো, আমরা স্ট্যাটিক পেজে ক্লিক করবো, অ্যান্ড আমরা হোম পেজ কী করবো, হোম পেজ করবো আমাদের হোম, অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ। আমরা যদি আমাদের রিফ্রেশ করি একবার, দেখুন বুম, আমাদের ওয়েবসাইট এখন রেডি। কেউ বলতে পারবে না যে এটা একটা ফেক ওয়েবসাইট, রাইট, বা একটা ডুপ্লিকেট ওয়েবসাইট। আমরা এখন আমাদের বিউটিফুল ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে ফেলেছি, ওকে। খুব ইজি, ব্লগ ওয়েবসাইট তৈরি করা খুব ইজি।
আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলেছি। ওকে, অ্যান্ড পারমালিঙ্কে আসবো। পারমালিঙ্কে আসার পরে আমরা দেখব যে পারমালিঙ্কের কাজ কি, রাইট। এখন আমরা হোমে আছি, রাইট। কেউ যদি আমাদের এখানে ক্লিক করে, রাইট, এখানে ক্লিক করে, চলুন আমি সেন্ট্রাল অ্যান্ড স্টেট ডিপার্টমেন্টে ক্লিক করলাম, রাইট। তো এখানে কি আছে, এখানে কি আছে, সেন্ট্রাল স্টেট ডিপার্টমেন্ট, তারপরে আসছে ইন্ডেক্সড পিএইচপির পরে আসছে। কিন্তু এই লিঙ্কটা আমাকে ফিক্স করতে হবে, এটা খুব জরুরি, কারণ আপনার যতক্ষণ এটা ঠিক করবে ততক্ষণ না পর্যন্ত আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইটের ইউআরএল মানে এসইও হবে না, গুগলে র্যাঙ্ক করবে না। কীভাবে করবো, সরাসরি সেটিংয়ে আসবো, সেটিংয়ে এসে আমরা পারমালিঙ্কে ক্লিক করবো। পারমালিঙ্কে ক্লিক করার পর আমরা দেখুন কাস্টম স্ট্রাকচার আছে, আমরা কী করবো, এখানে পোস্ট নেম করে দেবো, রাইট, অ্যান্ড আমরা সেভ করে দেবো। ওকে, এতক্ষণ কী ছিল, এতক্ষণ ছিল আমাদের এভাবে ছিল, আমাদের পোস্ট নেম পরে আসছিল। এখন যদি আমরা ক্লিক করি দেখবেন আমাদের ayurma.com, তার মানে পিএইচপি ইন্ডেক্স নামের যে আমাদের একটা কিছু টেক্সট ছিল, এখানে লিঙ্ক ছিল, সেটা এখান থেকে আউট হয়ে গেছে, রাইট। তো এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে পোস্ট, রাইট। আমি যদি কী করি, আমি যদি জাস্ট এখানে এটাকে কপি করব, কপি করে একটা ট্যাব খুলি, আমি এখানে মজিলা ফায়ারফক্স খুলে নিচ্ছি, আর আমি এখানে আয়ুর্মা লিখব, আয়ুর্মা লিখলাম। আয়ুর্মা লেখার পরে এখানে আমি কী করব, স্ল্যাশ দেবো, স্ল্যাশ দেওয়ার পরে কন্ট্রোল ভি করে আমি পেজটা এখানে পেস্ট করে দিলাম, যেটা কপি করেছিলাম লিঙ্কটাকে, বা সেন্ট্রাল স্টেট ডিপার্টমেন্ট এইটা এখানে আমি ওপেন করবো। তার জন্য কী করবো, এন্টার করবো। দেখুন আমাকে সেন্ট্রাল স্টেট ডিপার্টমেন্ট আমার এখানে পেজটা মানে ক্যাটাগরিটা এখানে ওপেন হয়ে গেল। মানে আমি তাকে বোঝালাম যে আমি চাইছি আমার ক্যাটাগরিতে কেউ ক্লিক করলে পরে শুধু জাস্ট ক্যাটাগরি দেখাবে ওখানে, মানে পিএইচপি ইন্ডেক্স বলে কিছু থাকার প্রয়োজন নেই, রাইট। তাহলে এখানে আমরা এখানে ক্লিয়ার। ওকে, অ্যান্ড আমরা কী করব, আমরা কিছু পোস্ট লিখব। পোস্ট লেখার জন্য আমরা কী করব, আমরা জাস্ট এআই ওপেন করব, চ্যাট জিপিটি ওপেন করে নেব। চ্যাট জিপিটি, যদি আপনার চ্যাট জিপিটি আপনি ইউজ করতে না জানেন তো গুগলে একটু ট্রাই করে নেবেন চ্যাট জিপিটি কাকে বলে। অ্যান্ড আমি কী লিখব, আমি এখানে লিখব এনআইএসসি রিকোয়ারমেন্ট 2024 অ্যাপারেন্ট ভ্যাকান্সিস, এটা এখানে লিখব। অ্যান্ড এখানে আমি সার্চ কপি করবো, এটা কপি করার পর আমি চ্যাট জিপিটি যাবো, অ্যান্ড তাকে আমি কোয়েশ্চেন করবো, প্লিজ আমি লিখব রাইট মি সাম টেক্সট ইন, আমি কী দেবো এখানে ডবল ইকুয়াল দেবো, অ্যান্ড আমি এখানে কন্ট্রোল ভি করবো, অ্যান্ড আমি ক্লোজ করবো, রাইট, অ্যান্ড এন্টার হিট করবো, দেখি সে দিতে পারে কিনা। ওকে, শুরু হয়ে গেছে ভাই। আরে ভাই কোথায় আছেন ভাই আপনি? শুরু হয়ে গেছে ভাই, একদম ইজি ভাই। ও মাই গড, এতগুলো ভাই, রুকো, বহুত অনেক হয়েছে। তো আমি কি করলাম, ইজি ভাই, খুব ইজি, একদম ইজি। আমি এই টেক্সটটা কপি করলাম। ওকে, এই টেক্সটটা কপি করলাম, ভ্যাকান্সি পর্যন্ত কপি করেছিলাম। আমি কি করেছিলাম, এখানে আমি এটা কি বলে জানি না, ভুলে গেছি, এটা দিয়েছিলাম, তাই এটা আমি ক্লোজ করেছিলাম, এটা দিয়ে ওপেন করেছিলাম, এটা দিয়ে আমি ক্লোজ করেছিলাম। তারপরে লিখেছিলাম কি, রাইট মি সাম টেক্সট ইন, এই আপনার এনএলসির ব্যাপারে কিছু আমাকে দাও। আমাকে ভাই পুরো চ্যাপ্টার দিয়ে দিয়েছে ভাই, খুব ইজি। ওকে, অ্যান্ড কপি করব, কপি করে নিয়ে চলে আসবো, নিচে চলে আসবো, সমস্ত কপি করে নেওয়ার পরে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট কন্ট্রোল সি করব। কন্ট্রোল সি করার পরে আমি কোথায় যাব, আমি আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমি জাস্ট কোথাও ক্লিক করবো, আমি পোস্টে ক্লিক করব, অ্যান্ড যাব আমি কোথায়, অল পোস্টে। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অলরেডি পোস্ট আছে, রাইট। দেখুন আপনি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অলরেডি পোস্ট আছে, অথরকে আজিম ডেভেলপার। তো এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে ট্র্যাশ করব, মানে ডিলিট করবো, অ্যাকচুয়ালি ট্র্যাশ করব। আমি কি করব, আমি নিউ পোস্ট ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে জাস্ট আমি কী করবো, এডিট উইথ এলিমেন্টটা ক্লিক করব। মানে আমরা এডিট উইথ এলিমেন্টটা ছাড়া কোনো পোস্টই করবো না, রাইট। তার আগে আমরা কী করবো, আমরা পোস্টের নেম দিয়ে দেবো। আমরা যাব ট্র্যাশ করব, অ্যান্ড আমরা নিউ পোস্ট, পোস্ট নেম কী দেবো, আমরা পোস্ট নেম দেবো যে সাপোজ ধরুন যে এখান থেকে আমরা পেজ চ্যাট জিপিটি পেয়েছি না, এটাকে কপি করব, অ্যান্ড ন্যাশনাল এটা কপি করে নিলাম, এটা আমাদের পোস্ট নেম। কন্ট্রোল সি অ্যান্ড এখানে কন্ট্রোল ভি, ওকে, অ্যান্ড পাবলিশ, ওকে। অ্যান্ড কী করবো, আমরা এডিট উইথ এলিমেন্টটা ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টটা ক্লিক করার পরে আমরা এখান থেকে কী নেব, স্ট্রাকচার নেব, সিঙ্গেল স্ট্রাকচার নেব। ওকে, সিঙ্গেল স্ট্রাকচার নিলাম।
জাস্ট এখানে কি করবো আমরা 9 ডটে ক্লিক করব আমাদের এলিমেন্টরে, অ্যান্ড আমরা টেক্সট এডিটর নেব, ছাড়বো এখানে। দেন আমরা চ্যাট জিপিটি থেকে আমরা যেটা কপি পেয়েছিলাম সেগুলোকে আমরা নিচে নিয়ে চলে আসবো, অ্যান্ড পুরোটাই আমরা এখানে কপি করে নেব। কপি করে নিলাম, অ্যান্ড আমরা কোথায় আমাদের প্যানেলে এসে এখানে আমরা সেটাকে আমরা এখানে ছাড়বো। ওকে, ছেড়ে দিলাম, অ্যান্ড কী করবো আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলাম, রাইট? তো আমাদের পেজ আপডেট হয়ে গেল। ওকে, তো এখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে ভাই রিফ্রেশ করে দেখি আমরা পাচ্ছি কিনা। তো আমরা দেখুন এখানে এনএলসি রিকোয়ারমেন্ট 2024 ফর 632 অ্যাপেন্টিক ভ্যাকান্সিস বলে একটা যে আমাদের প্রথম লিঙ্ক আছে, সেই লিঙ্কে যদি ক্লিক করি তো ভাই আমাদের আসছে না। কেন আসছে না, কি প্রবলেম? এত তো ভাই বহুত বড় প্রবলেম, রাইট? তো কীভাবে ঠিক করব? আমরা জাস্ট আমাদের কোথায় যাব, আমাদের এই এই অপশনের পেজে থাকবো। আমরা এই পেজে থাকার পরে আমরা জাস্ট এই কর্নারে ক্লিক করব। কোন কর্নারে আবার দেখায় আপনাকে, এই কর্নারে ক্লিক করব, এই যে কর্নার আছে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করব, ক্লিক করলাম, অ্যান্ড কি আছে ভিউ পেজে রাইট ক্লিক করব, দেন আমরা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। ওকে, তো আমাদের ন্যাশনাল লাইক নাইট কর্পোরেশন এলএনসি, যাই হোক এখানে ইংলিশ জানি না অতটা। তো এখানে আমরা কি করলাম, আমরা এখানে প্রবেশ হয়ে গেছি এখন, রাইট? আমরা কি করব, আমরা এই লিঙ্কটাকে কপি করলাম, রাইট? আমরা এই পেজে আসলাম, এই পেজে আসার পরে আমাদের পোস্টের লিঙ্কটাকে এখান থেকে CTRL-C কপি করব, অ্যান্ড আমরা কোথায় যাব, আমরা এখন যাব কোথায়, আমরা এখন যাব আমরা আমাদের পেজে চলে যাই, পেজে যাব, অ্যান্ড আমাদের হোম পেজে যাব, এডিট এলিমেন্টরে যাব, এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আমরা কি করব, জাস্ট আমরা এখানে আসব, এখানে এসে আমরা আমাদের এখানে লিঙ্কের অপশন ও রে বাবা রে, লিঙ্কের অপশন করে ভাই, হ্যাঁ তো মুশকিলে ফেললা। লিঙ্কের অপশন কোথায় গেল বাবুয়া, থাকার তো কথা। ভিতরে ঢুকাই দেবা লিঙ্ক, ওকে, অ্যান্ড চলুন দেখি একবার ট্রাই করি আমার, ওকে ট্রাই করবো একবার, দেখি কোনো কাজ হয় কিনা। কাজ হচ্ছে না মানে এখানে আমার লিঙ্কে কাজ হচ্ছে না, মানে প্রবলেম হয়েছে, রাইট? কি প্রবলেম হয়েছে, আমাকে এখানে হেডিং নিতে হবে, হেডিং, এই যে ইয়ে আছে না টেক্সট এডিটর আছে, এই টেক্সট এডিটরের জায়গাতে আমাকে নিয়ে আসতে হবে হেডিং। আমি যদি এখানে লিঙ্কে যাই, লিঙ্কে গিয়েও আমি এখানে লিঙ্ক আমি কী করতে পারি, আমি শোকজ করাতে পারি, কোনো ইস্যু হবে না আশা করছি। লিঙ্ক দিলাম, অ্যান্ড আপডেট ক্লিক করব। আচ্ছা ওরটাই আসছে নাকি ভাই, আমার লিঙ্কটা কই, আমার ন্যাশনালের এটা, এই লিঙ্কটা না, এই লিঙ্কটা কপি করব, অ্যান্ড আমি এখানে লিঙ্ক শোকজ, লিঙ্ক শোকজ করাবো। এখানে গিয়ে আমি এডিটে ক্লিক করে এডিটে ক্লিক করব, এখান থেকে আমি পেস্ট করবো এটা, আপডেট ক্লিক করব। ভাই ওর লিঙ্ক ধরে নিয়েছে ভাই, ওর লিঙ্ক রিমুভ লিঙ্ক শিফট করবো, লিঙ্ক শিফট অল এস করবো, শিফট অল এস, রিমুভ লিঙ্ক হচ্ছে না ভাই, ভারী সমস্যা। তো কি করব, কোনো সমস্যা না, ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? কি করে করব বলে দিচ্ছি আপনাকে। জাস্ট এখানে আমরা এটার জায়গাতে কি করব, আমরা এটাকে আমরা ডিলিট করব, ডিলিট করে আমরা ডিলিট করি, কাজ বেড়ে গেল ভাই, আপনাদের কিছু করার নাই, কাজ বেড়ে গেল ভাই, কিছু করার নাই, কাজটা বেড়ে গেল। ওকে, এখানে কি নেবো, হেডিং নেব, হেডিং নেব, হেডিং, ওকে। দেন আমরা এটাকে কপি করব, ফার্স্ট যেটা আছে সেটা কপি করব। তো ভাই কাজ বেড়ে গেছে, তার জন্য বেশি দেখাতে, ওরে
বাপরে, এত কিছু সম্ভব রে ভাই, এত সম্ভব বলো? আমরা যদি পেজে যাই এখন দেখতে পাচ্ছি কিছু, কন্ট্রোল সি অ্যান্ড আমাদের পেজটা কোথায়? এখানে আমরা নেব হেডিং অ্যান্ড ওকে, অ্যান্ড আমরা সাইজ ছোট করে নেব, মানে আমরা প্রথমে মিস্টেক করে ফেলেছিলাম, তার জন্য সরি। অ্যান্ড আমরা আপনি দেখে দেখে করে নেবেন। 400 করে দেবো, 500 করে দেবো, 500। অ্যান্ড কালার করে দেবো আমরা কি, পিওর ব্লু, ব্লু করে দিলাম। অ্যান্ড আমরা এতে গিয়ে আমরা আমাদের যে পোস্টটা বানিয়েছি পোস্টটাকে লিঙ্ক কপি করব। লিঙ্ক কপি করে আমরা এখানে দেখুন, এখানে আমাদের লিঙ্কের অপশান আছে, লিঙ্কে ক্লিক করব। ওকে, অ্যান্ড আপডেটে ক্লিক করব, আপডেটে ক্লিক করলাম। অ্যান্ড আমরা যদি আমাদের এখন হোম পেজ রিফ্রেশ করি, ayurmalive.com বলে, দেখুন এখানে ক্লিক করি তো আমাদের পোস্টটি খুলছে, অন্য কারো পোস্ট এখানে খুলছে না। খুলছে না। যেহেতু আমরা প্রথমে মিস্টেক করেছিলাম, আমরা এখন টেক্সট এডিটর নিয়েছিলাম, বাট ওখানে টেক্সট এডিটর হবে না, সবগুলোতে কী হবে, সবগুলোতে হবে হেডিং গ্যাজেট, রাইট? অ্যান্ড আমরা হেডিং গ্যাজেটটা ঠিক করে নিই, যেহেতু কাজ শুরু করেছি। তো আমরা কী করব, আমরা জাস্ট এখানে এসে এখানে মিডিলাইজ করব, মিডিলাইজ করে আমরা এটাকে কী করব, কপি করব। আমরা কাজ করি, আমরা এইটুকুকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো, সম্পূর্ণকে আমরা সম্পূর্ণ ডিলিট করবো এখান থেকে, মেগাটাকে ডিলিট করে দেবো এখান থেকে, ডিলিট করে দেই, আপনাদের সুবিধা হওয়ার জন্য করছি, এগুলো আপনাদের সুবিধার ক্ষেত্রে করছি, বাকি এগুলো করার কোনো প্রয়োজন নেই না, যেহেতু আপনাকে যেহেতু শেখাচ্ছি আমি, তার জন্য করতে হচ্ছে আমাকে। ওকে, অ্যান্ড একবার রিফ্রেশ করবো আমরা হোম পেজকে, দেখি কেমন হয়েছে। কী ভাই ভ্যাকান্সি চলে এসেছে এখানে, মাথা মগজ খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, অ্যান্ড আপডেট অ্যান্ড রিফ্রেশ। ওকে, তো এতটুকু এসেছে। অ্যান্ড কী করবো আমরা পটাপট কপি করে নিচ্ছি, মানে যেহেতু আপনাদের সময়, আপনারা সেম প্রসেসে করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সমস্যা হবে না। মোটামুটি 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। সেম প্রসেসে করবেন, মানে ওখানে টেক্সট এডিটরের জায়গাতে আপনি হেডিং গ্যাজেট নেবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আর কী করবো আমরা ভিডিওটা পজ করে আমরা বাকিগুলো করে নিচ্ছি ফটাফট। ওকে গাইজ, সো আমরা এগুলোকে কপি করে নেবো, বারবার এগুলো কপি করে নেবো, যেহেতু আমরা এখানে কোনো আমরা তৈরি করছি না, আমরা জাস্ট আপনাকে দেখাচ্ছি, ঠিক ট্রেনিং করছি, রিলাইজ করাচ্ছি যে এভাবে তৈরি করতে হয়, রাইট? তো আমরা এটাকে কপি করে নেব, ডুপ্লিকেট করে নেব, অ্যান্ড আমরা বাকিগুলোকে সব ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট অ্যান্ড ডুপ্লিকেট অ্যান্ড ডুপ্লিকেট, অ্যান্ড এই পুরো স্ট্রাকচারটা ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট অ্যান্ড ডুপ্লিকেট, ডুপ্লিকেট, অ্যান্ড আমরা এটাকেও ডুপ্লিকেট করে নেব, পুরো স্ট্রাকচারটা ডুপ্লিকেট করে নেব। ওকে, এন্ড আমরা আপডেটে ক্লিক করব, আপডেটে ক্লিক করব, আমরা একবার আমরা রিফ্রেশ করব। ওকে, তো আমাদের ভ্যাকান্সিস এখন মানে রেডি হয়ে গেছে, মেগা ভ্যাকান্সি রেডি হয়ে গেছে, রাইট? তো দেখুন আমাদের প্রথমে কী ছিল, প্রথমে আমরা একটা মিস্টেক করেছিলাম যে আমরা টেক্সট এডিটর নিয়েছিলাম, আমরা টেক্সট এডিটরে আমরা কোনো লিঙ্ক দিতে পারছিলাম না, যেহেতু কপি লিঙ্ক করেছিলাম, ঠিক আছে? তো কপিরাইট আসার সম্ভাবনা থাকে সেখানে, তার জন্য আমরা সেটাকে হটিয়ে দিলাম। দেন সেখান থেকে আমরা হেডিং গ্যাজেট নিলাম, হেডিং গ্যাজেট নিয়ে সেখানে আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট আমরা ইনপুট করেছি, রাইট? দেন আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট আমরা কী হচ্ছে, আমরা রূপান্তরিত হচ্ছে, বা আমাদের নিজস্ব কন্টেন্টে আমরা যাচ্ছি, ঠিক আছে? যখন আমাদের ওয়েবসাইটে অ্যাড আসবে বা ইংরেজ আসবে বা কাস্টমার বা ট্রাফিক আসবে, তখন কিন্তু এই সাইটগুলো থেকে কী চলবে, এই সাইটগুলোতে আমাদের কী চলবে, সাইডে আমাদের হবে, যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড চলবে, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, আমাদের সাইটগুলোতে সব চলবে, রাইট? তো অ্যান্ড একটা বিষয় আপনাদের বলে দেওয়া ভালো, বুঝতে পারবেন যে দেখুন আমাদের কিছুক্ষণ আগে কী ছিল, আমাদের যে এই যে আমাদের যে টেক্সট, এই টেক্সট কিন্তু আমাদের নিচের বর্ডারের সঙ্গে অ্যাটাচ হয়েছিল,
ঠিক আছে। আমরা কী করে ফিক্স করবো সেটা, তো আমরা রাইট ক্লিক করবো, হেডিংয়ে রাইট ক্লিক করবো, হেডিংয়ে রাইট ক্লিক করার পর আমরা স্টাইলে আসবো, স্টাইলে এসে টাইপোগ্রাফি হয়ে যাবো, টাইপোগ্রাফি লাইন হাইট, লাইন হাইট আছে, লাইন হাইট আমরা এখানে মেনশন কম বেশি এখান থেকে আমরা করতে পারি, যতটুকু প্রয়োজন আপনি করতে পারেন, রাইট। ওকে, এতটুকু করলাম। অ্যান্ড আপনি এখান থেকে আপনার নিজে একটা কালার, আপনি এই যে কালারটা আপনি এখান থেকে আলাদাভাবে কালারটা আপনি দিতে পারেন, সে কালারটা আপনাকে কী করতে হবে, আপনি বোল্ড করতে পারেন এটাকে, অ্যান্ড এটাকে আপনি এখানে আপনি এটাকে মার্কও মারতে পারেন, না মারতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। ওকে, আর আনবোল্ড করবো এটাকে, আর আমরা এখান থেকে এগুলোকে আমরা সমস্তগুলো কী করবো, এখান থেকে আনচেক করে আমরা এখান থেকে পুরো এটা আমরা কপি এটাই ছিল সেটাকে আমরা এখান থেকে হটিয়ে দেবো, নিচে যে বর্ডার আছে বর্ডারগুলোকে আমরা এখান থেকে হটিয়ে দেবো, সরিয়ে দেবো। ওকে, এই ক্লিক করে একবার করবো, সব কিছু চলে সমস্ত বর্ডার এখানে থেকে আউট হয়ে যাবে। বাকিগুলো করছি না, আপডেট দিয়ে দেবো একবার, রিফ্রেশ করবো পেজকে, আমাদের হোম পেজ রিফ্রেশ করবো, তাহলে দেখুন আমাদের সমস্ত লিঙ্ক তৈরি হয়ে গেছে, আর মেগা ভ্যাকান্সিস বলে আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেছে। কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে আমাদের সেই পেজে নিয়ে যাচ্ছে, যে পেজে আমরা ব্লগিংয়ে লিখেছি, রাইট। আমরা তো হোম পেজে ব্লগ লিখতে পারি না, হোম পেজে আমরা সাজেস্ট করতে পারি, সাজেস্ট, রাইট। হোম পেজে আমরা সাজেশন করতে পারি। কেউ যখন সার্চ করে যে বেস্ট বেস্ট আইফোন চার্জার, রাইট, বেস্ট আইফোন টু বাই ইন 2024 সার্চ করলো, তো অনেকগুলো আমাদের সামনে কী হলো, ব্লগ ওয়েবসাইট ওপেন হয়ে গেল, রাইট। তো আমরা যদি এখন কী করি, ম্যাক ওয়ার্ল্ডে ক্লিক করি, তো দেখুন আমাদের সামনে কী হলো, আমাদের সামনে একটা কী হচ্ছে, পার্টিকুলার একটা আমাদের সামনে ব্লগ ওপেন হয়ে চলে আসলো, রাইট। আমাদের সামনে কী আসলো, আমাদের হোম পেজ ওপেন হলো না, আমাদের সামনে কী আসলো, একটা পার্টিকুলার ব্লগ ওপেন হয়ে চলে আসলো। আমরা যদি এর কোথায় যাই, যদি আমরা ম্যাকে যাই বা অন্য কোথাও যাই, হোমে যাই, তো আমরা যদি এখানে অ্যাসেসরিজ ক্লিক করি, দেখতে পাবো যে এখানে কিন্তু তাদের সবগুলো ক্যাটাগরিজ, রাইট। তো আমি গুগলে এসেছিলাম, গুগলে এসে আমি সার্চ করেছিলাম যে টপ আইফোন গ্যাজেট, দেখুন বেস্ট আইফোন টু বাই ইন 2024, তো আমাকে কী করলো, লিঙ্ক সাজেস্ট করলো, অনেকগুলো ওয়েবসাইট আমার সামনে আসলো। এখান থেকে টেস্ট রেডার যদি ক্লিক করি, তো আমাকে কোথায় নিয়ে গেলো, আমাকে নিয়ে গেলো একটা ব্লগ পেজে, যেই পেজে সেই পোস্টটাকে সে পাবলিশ করেছে সেই পেজে নিয়ে গেল, রাইট। আমি যখন পার্টিকুলার কোনো একটা সাইটকে বা কোনো একটা লিঙ্ককে বা কোনো একটা আমি কন্টেন্টকে বা কোনো একটা গ্যাজেটকে আমি কী করবো, এসইও করবো বা র্যাঙ্ক করাবো, যখন মানুষ আপনাকে কী করবে, খুঁজবে, তখন সে আপনার ওই লিঙ্কে ক্লিক করবে, দেন সেই আপনার যেখানে আপনার সমস্ত লেখা রয়েছে বা রেডি আছে, সেই লিঙ্কে সে কী হবে, রিডাইরেক্ট হবে এবং সেখানে সে পড়বে এবং সেখানে সে অ্যাডের ভরপুর অ্যাড আসবে। আজকে ভাই এত অ্যাড কেন আসছে ভাই, চরম অ্যাড তো আজকে, এত অ্যাড মানে ট্রাফিক, চরম ট্রাফিক। ওকে, এরকম অ্যাড আসবে, রাইট। আপনি এই মানুষকে পড়াবেন, মানুষকে হেল্প করছেন, আপনার সেখান থেকে ইনকাম জেনারেট করছেন, কিন্তু এত অ্যাড আসা ভালো না, কারণ কাস্টমার মানে পড়তে বিরক্ত খেয়ে যাবে, ঠিক আছে। ক্লায়েন্টটা পড়তে পারবে না যে কী বিষয় না বিষয়, অ্যান্ড সেখান থেকে তারা লিঙ্কও দিয়ে রেখেছে, কারণ তারা লিঙ্ক দিয়ে রাখে, রাইট, যে এই লিঙ্কটা আপনি ক্লিক করতে পারেন কোথা থেকে, অ্যামাজন থেকে ক্লিক করতে পারেন। তো ইনকামের বহুত প্রসেস যেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। তো মোটামুটি আপনাকে আমি কী করলাম, আমি আইডিয়া দিলাম যে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, রাইট, একটা ওয়েবসাইট তৈরি কীভাবে আপনি করবেন। তো আমরা হোম পেজে রিডাইরেক্ট করবো, অ্যান্ড এখান থেকে আমরা সমস্ত কিছু কিন্তু আলোচনা আমরা দেখালাম আপনাদেরকে যে কীভাবে কাজগুলো করি আমরা অ্যাকচুয়ালি, রাইট। অ্যান্ড কিছু বেশি কিছু বলবো না, কারণ আমরা হেডারে অনেক সময় নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড আমরা ফুটার তৈরি, আমাদের মানে বডি তৈরি করতে অনেক সময় লেগে গেছে, যেহেতু প্রথমে আমরা মিস্টেক করেছিলাম, আমরা হেডিংয়ের জায়গাতে আমরা টেক্সট এডিটর ভরে দিয়েছিলাম, যেখানে আমাদের নিজস্ব লিঙ্ক আমরা দিতে পারবো না, কারণ কপিরাইট হয়ে যেতে পারে, ঠিক আছে, 1 ঘন্টার জন্য হলেও কপিরাইট হতে পারে। তো কী করবো, আমরা আর দেখে নেবো, এখানে অনেক কিছু আছে এখনও, ঠিক আছে, লেটেস্ট জব অ্যান্ড অনেক কিছু আছে, দেখুন সরকারি রেজাল্টের জন্য ক্লিক করবে, তো কোথায় নিয়ে যাবে, তাকে একটা পেজে নিয়ে যাবে, একটা পেজে নিয়ে গেলো, পার্টিকুলার একটা পেজে নিয়ে যাবে, সেই পেজে নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন ক্যাটাগরি দেওয়া আছে, আর পেজে নিয়ে যাওয়ার পরে এবং সে অনেকগুলো লিঙ্ক দিয়ে রেখেছে, লিঙ্কে সে মার্ক মেরে রেখেছে, এভাবে কিন্তু আপনি মার্ক মারতে পারবেন, কোনো ইস্যুজ নেই। অ্যান্ড দেখুন ডাউনলোড স্ট্যান্ডারি অ্যান্ড ট্রেনের ক্যাটাগরিজ ডাউনলোডে গিয়ে তখন কোথায় যাবে, সেই সিস্টেমে যাবে, যেই সিস্টেম সরকারি সিস্টেমে যাবে, রাইট, সেই সরকারি সিস্টেমের লিঙ্ক সে দিয়ে রেখেছে। এভাবে আপনি কী করতে পারেন, একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করে আপনি আপনার ইনকাম বা আপনার লাইফকে গ্রোথ করতে পারেন। তো ভালো থাকবেন। যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, তো পেজটিকে ফলো করবেন, অ্যান্ড
নিজে ট্রাই করুন, শিখুন নিজে, অ্যান্ড অন্যকে শেখাবার একটু সুযোগ করে দেন, কারণ বাংলা ভাষাতে বিনা কোডিং নলেজে এরকম ওয়েবসাইট আপনাকে কেউ শিখিয়ে দেবে না আব্দুল আজিম ছাড়া। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক কে লিয়ে বাই বাই।